صدقت يا رب العالمين. قال النبي صلى الله عليه وسلم: من يخفي الكفر ويظهر الإيمان، أو كما قال عليه النبي والصلاة والسلام. قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান মুনিব রব্বুল আলামিন আজকে আপনাকে আমাকে এক এক মায়ের এক এক সন্তানকে দুনিয়াবি বিভিন্ন প্রকার অশ্লীল গর্হিত কাজ থেকে ফিরায় রেখে যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করে, শারীরিক মানসিক সুস্থতার নিয়ামত দান করে যে মহান মুনিব রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন শোনার জন্য, কোরআন বোঝার জন্য, রাসূলের সুন্নাহ হাদিস থেকে আলোচনা শুনবার বুঝবার জন্য যে মহান মুনিব রব্বুল আলামিন এত সুন্দর জান্নাতি প্যান্ডেলে জান্নাতি মেহমান হয়ে আসার এবং বসার তৌফিক দান করলেন, এজন্য আপনারা ভারতবাসী আপনারা খুশি না বেজার? আওয়াজ দেন, আপনারা খুশি না বেজার? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে একটু হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কাল্লা সকলে চিৎকার মেরে শুকুর গুজার করি, বলেন আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ। হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, সত্যের কান্ডারি, মুক্তির দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনিবিন, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সরকারে মদিনা, দুলালে আমিনা, মরুর দুলাল, মা আমিনার নয়নের পুতুল, কোটি কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন বিশ্বনবী, যিনি ছিলেন সমাজের সমাজপতি, মদিনার রাষ্ট্রপতি, যিনি করেছিলেন মসজিদে নববীতে ইমামতি, যুদ্ধের ময়দানে নিজ হাতে তলোয়ার নিয়ে একটি নয় দুইটি নয় ২৭টি যুদ্ধের করেছিলেন সেনাপতি, কাঙ্ক্ষিত বঞ্চিত মানবতার নবী, যার আগমনে আইয়ামে জাহিলিয়াত নামক অন্ধকার দূরীভূত হলো, আমরা পেলাম একটি আলোকিত সমাজ, পথ হারা মানুষগুলো পেল পথের দিশা, অধিকার হারা মানুষরা পেল ন্যায্য অধিকার, নারীরা পেল সমাজের সম্মান এবং মর্যাদা। তিনি আর কেহ নন, প্রত্যেকটা মুসলমানের কলিজার টুকরা বিশ্বনবী, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু। আমি আলোচনার সূচনা লগ্নেই একটি কথা আপনাদের কাছে ক্লিয়ার করতে চাই। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন অত্যন্ত একটি কথা ক্লিয়ার করার চেষ্টা করেছেন বারবার, যে আপনারা সামনে আছেন, আপনারা জিন্দা না মুর্দা? সবাই আওয়াজ দেন, জিন্দা মানুষের মতন আওয়াজ দিতে হবে। জিন্দা না মুর্দা? জিন্দা। আরও একটা কথা ক্লিয়ার করে জানতে চাই, আমি বাংলাদেশ থেকে এসেছি, আমার কথাগুলো কি আপনারা বুঝতেছেন? আমার কথা কি বোঝা যায়? আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে জানতে চাচ্ছি, আমি আল্লাহ পাকের কালামে পাক থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর উপরে সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা করব। এই কোরআন থেকে আলোচনা শোনা শেষ পর্যন্ত আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? যদি থাকেন আমার আলোচনায় শুনে ঠিক ব্যাঠিক
যেখানে সুবহানাল্লাহ সেখানে সুবহানাল্লাহ, যেখানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যেখানে আল্লাহু আকবার সেখানে আল্লাহু আকবার। একটু জবান খুলে বলতে পারবেন না ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? এবার একটু আওয়াজ দিয়ে খুলে, প্রাণ খুলে আওয়াজ দিয়ে বলেন, আমরা শুনতে এসেছি কি? সবাই আওয়াজ দেন, আমরা শুনতে এসেছি কি? শুনতে এসেছি কোরআন। শুনবো কোরআন, বুঝবো কোরআন, মানবো কোরআন ইনশা আল্লাহ। এই কোরআন সম্মানিত না অসম্মানিত? এই কোরআনের দাম কম না বেশি? সবাই বলেন, এই কোরআনের দাম কম না বেশি? বেশি। কি রকম বেশি? এই কোরআনের সংস্পর্শে যারাই আসবে তারাও সম্মানিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, যেই কোরআনের সংস্পর্শে যারাই আসবে এর সোহবত ওই মানুষটাকে পৃথিবীতে সম্মানিত করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি উদাহরণ দিয়ে শুরু করছি। আপনারা বলেন, আপনাদের বাসায় শোয়ার জন্য, বসার জন্য খাট আসবাবপত্র তথা গাছের কাঠ দিয়ে বানানো আছে কিনা? আছে। এই যে মঞ্চে উপবিষ্ট চেয়ার দেখতেছেন, টেবিল দেখতেছেন, এগুলো অনেক সময় কাঠ দিয়ে তৈরি হয়। আচ্ছা বলেন, আপনাদের বাসায় যে এই যে ফার্নিচারগুলো আছে, এগুলোর মধ্যে কখনো আপনি বাসায় ঢুকতে বের হতে যদি আপনার অজান্তে অথবা ইচ্ছাকৃতভাবে যদি কখনো পা লেগে গিয়েছিল, আপনি কখনো সেটাকে চুম্বন করেছেন? সবাই বলেন, চুম্বন করেছেন? চুম্বন করেন নাই। কিন্তু যে কাঠের তৈরি একটা টেবিল, যে কাঠের তৈরি একটা চেয়ার, এটাতে পা লাগলে আপনি কখনো সম্মান করেন না। অথচ ওই একই কাঠের সামান্য একটা টুকরা দিয়া আল্লাহ তাআলার কোরআন কারিম রাখার জন্য রেহাল বানানো হয়েছে। আপনাদের ভারতবর্ষে এটাকে কি বলেন? রেহাল বলেন। আচ্ছা বলেন, যে রেহালটা আপনি কোরআন রাখার জন্য বানিয়েছেন ওই একই কাঠের তৈরি, আচ্ছা বলেন, এই রেহালটা যদি কখনো আপনার অজান্তে পা লেগে যায়, আপনি এই রেহালটাকে সম্মান করেন কি করেন না? সম্মান করেন। কারণটা হলো এই কাঠের রেহালটা সাধারণ কোনো কাঠের রেহাল নয়। যদিও এটা কাঠের তৈরি, আপনার বাসায় আসবাবপত্র, খাট পালং, চেয়ার টেবিল কাঠের তৈরি হলেও আপনি পা লাগলে এটাকে সম্মান করেন না, চুম্বন করেন না। কিন্তু একই কাঠ দিয়ে তৈরি কোরআন রাখার রেহাল, কোরআনের সংস্পর্শে আসার কারণে, কোরআন রাখার কারণে আমার আল্লাহ তাআলা সামান্য একটা কাঠকে এত দামি বানিয়ে দিয়েছে, এত সম্মানী বানিয়ে দিয়েছে, আপনার অজান্তে পা লাগলেই আপনি সেটাকে চুম্বন করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু নানু, এক মিনিট। জি নানু। বলছি, দেশি বিদেশি যারা আছেন, বক্তা এখনই শুরু হলো, মানে আমি ওনার ওয়াজ শুনেছি, ইউটিউব আপনারা দেখেছেন, আমি অনেকক্ষণ দেখেছি যেদিন থেকে মানে ওনাকে বলা হয়েছে। তো আপনাদের ধৈর্য অনুযায়ী কিন্তু উনি বলবে। তো তার জন্য আমি বলছি, যাদের মানে খাওয়ার দরকার আছে, দেশি, লজ্জা করে লাভ নাই, আমাদের খাবার আছে, আপনারা খেয়ে আসুন। মা বোনদেরকে বলছি, আপনারা যদি খিদে লাগে আপনারা খেয়ে আসুন। উনি ধৈর্য সহকারে এখন আপনাদের যতক্ষণ ধৈর্য থাকবে ততক্ষণ ইনশাআল্লাহ বলবে। তো আপনারা দুটো খেয়ে আসেন। আসসালামু আলাইকুম। যার খিদে লাগবে, খালি মানে বিদেশি নাই, গ্রামেরও কারো যদি খিদে লাগে আপনারা খেয়ে আসেন এক এক করে উঠে গিয়ে। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ। এবার লক্ষ্য করুন, আমি একটা উদাহরণ দিলাম, 2 নম্বর উদাহরণ ভালো করে বোঝেন। আজকে আমি এমন কিছু তত্ত্ববহুল আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব, আপনাদের কাছে করে যাব। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আপনারা উপকৃত হবেন, এবং এই তত্ত্ববহুলগুলো আলোচনাগুলো হয়তো অনেকেই শোনেননি জীবনে। ইনশাল্লাহ আমি সেই আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, 1 নম্বর আমি উদাহরণ দিলাম। 2 নম্বর উদাহরণ আসেন। এই যে আপনার গায়ে লক্ষ্য করেন, আপনার গায়ে, কারো গায়ে শার্ট, কারো গায়ে পাঞ্জাবি, কারো গায়ে চাদর। আচ্ছা বলেন, এটা কিসের তৈরি? কাপড়ের তৈরি। আমার কথা কি বুঝতেছেন না আপনারা? একটু বুঝলে হানা বলবেন বাবা। আপনার গায়ে প্যান্ট, শার্ট, কারো পরনে লঙ্গি, কারো পরনে পাঞ্জাবি, আপনার কারো গায়ে চাদর আছে, এটা কিসের তৈরি? কাপড়ের তৈরি। আমার গায়েও পাঞ্জাবি আছে, আভা আছে, ইত্যাদি ইত্যাদি আছে, এই যে কাপড়ের তৈরি। আচ্ছা বলেন, আপনি বাসায় গিয়ে কখনো
আপনারা শরীর থেকে শার্টটা খুলতে গিয়ে, গেঞ্জিটা খুলতে গিয়ে, পরনের প্যান্ট অথবা লঙ্গিটা খুলতে গিয়ে, মা বোনের শাড়ি কাপড়, থ্রি পিস, ব্লাউজ এগুলো খুলতে গিয়ে যখন যদি কখনো অসতর্কতা অবলম্বন কারণে যদি হাত থেকে পড়ে যায়, মাটিতে পড়ে গিয়েছে, আপনি এটাকে কখনো তুলে চুম্বন করেছেন? চুম্বন করেছেন? করেননি। কিন্তু একই কাপড়ের টুকরা আর একটা টুকরা দিয়া আপনি এই কোরআন শরীফটা ঢাকার জন্য, এটাকে বেঁধে রাখার জন্য একটা আপনারা কভার তৈরি করেছেন। আমাদের বাংলাদেশে আমরা বলি কভার, আপনারা কি বলেন? জোজদান বা কভার। মাশাআল্লাহ। আচ্ছা বলেন, এই কভারটা বা জোজদানটা যখন আপনি কোরআনটা খুলতে যাবেন, কোরআন খুলতে গিয়ে হঠাৎ করে আপনার অজান্তেই হাত থেকে পড়ে মাটিতে পড়ে গেছে, আচ্ছা বলেন আপনি কাপড়টাকে, ওই জুজদানটাকে বা কভারটাকে, গিলাফটাকে সম্মান করেন কি করেন না? করেন। কারণ কি? একই কাপড়, এটার কোনো সম্মান নাই, কিন্তু সামান্য একটা কাপড়ের টুকরা এই কোরআনের সংস্পর্শে আসার কারণে, কোরআনের সাথে লেগে যাওয়ার কারণে আমার আল্লাহ তাআলা এই কোরআনের সম্মানে সামান্য একটা কাপড়ের টুকরার সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যে কাপড় কোরআনের সাথে লাগলে সম্মানিত হয়ে যায়, যে একটা কাঠ কোরআনের সঙ্গে লাগলে সম্মানিত হয়ে যায়, সেই কোরআনের সঙ্গে আশরাফুল মাখলুকাত, আপনি আমি সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, আপনি আমি যদি সেই কোরআনের সংস্পর্শে আসি, তাহলে আমরাও সম্মানিত হব না অপমানিত হব? সম্মানিত হব। সম্মান বাড়িয়ে দেবেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সম্মান বাড়িয়ে দিবেন। তাহলে আসেন আমরা সেই কোরআন, সম্মানিত কোরআন থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এখন এই কোরআন থেকে আলোচনা শোনার পূর্বেই আমরা কোরআনের পরিচয় কোরআন থেকেই জেনে নেব। এই কোরআনটা কেন এসেছে, কোথা থেকে এসেছে, কিসের কারণে এসেছে, কবে আসলো, কিভাবে আসলো, এর আসার পিছনে লক্ষ্য উদ্দেশ্যটা কি, এর ভিতরে কি কি আছে, মানলে হবে কি, না মানলে হবে কি, এটা মানলে ফায়দা হবে কি, না মানলে ফায়দা হবে কি, এটা আল্লাহ তাআলা কিসের জন্য নাজিল করলেন আপনার আমার জন্য, এই কোরআন থেকে জেনে নেওয়ার দরকার আছে না নাই? আছে। এই যে আমি সুদূর বাংলাদেশ থেকে এসেছি, আমি আসার পিছনে লক্ষ্য উদ্দেশ্য একটা কারণ আছে না নাই? আছে। আমি এসেছি আপনাদের এখানে জলসা করার জন্য, আমার এক বন্ধুবর মাওলানা উমর ফারুক সিদ্দিকী ভাইয়ের পরিবর্তে আপনাদের কাছে আলোচনা উপহার দেওয়ার জন্য এসেছি। আমি আসার পিছনে একটা কারণ আছে। তা আল্লাহ তাআলা কোরআনুল কারীম আপনার আমার জন্য পাঠিয়েছেন সংবিধান করে। এই কোরআন আসার পিছনেও লক্ষ্য উদ্দেশ্য এবং কারণ আছে না নাই? তা আছে। এই কারণটা কি? আল্লাহর কোরআনকে প্রশ্ন করবেন, আল্লাহর কোরআন স্পষ্টভাবে আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ভালো করে কান লাগা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মহাপবিত্র এই গ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করে দেন এমন তামাম দুনিয়াবাসীর মানুষদের উদ্দেশ্যে জানিয়ে দেন যে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম খানা নাজিল করেছি, এই কোরআনুল কারীম খানা কেন নাজিল করলাম, কিসের জন্য নাজিল করলাম, কবে নাজিল করলাম, কার উপর নাজিল করলাম, এবং এটা মানলে হবে কি না মানলে হবে কি। আল্লাহর কোরআনকে যদি আপনি আমি প্রশ্ন করি, আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা প্রশ্নের উত্তরের সমাধান দিয়েছেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছেন, প্রত্যেকটা সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দিয়েছেন। এই জন্য সর্বপ্রথম আপনি কোরআনকে যদি জিজ্ঞেস করেন, ও কোরআন তুমি কার পক্ষ থেকে এসেছো, কে তোমাকে নাজিল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে যখন প্রথম প্রশ্ন করবেন, কোরআন তুমি কোথা থেকে এসেছো, কে তোমাকে নাজিল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের জবান খুলে দিবেন। কোরআন আপনার আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলাম। আল্লাহর কোরআন বলবে, বান্দারে এমন এক মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছি, এমন একজন রবের পক্ষ থেকে নাজিল হয়েছি যেই রব তামাম গোটা পৃথিবীর মালিক। তানজিলাম মিম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই মহান রব্বুল আলামিন আসমান জমিনের স্রষ্টা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কোরআনকে প্রশ্ন করবেন, কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছো, আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, বুঝলাম। নাজিল হওয়ার পূর্বে তোমার বাসা কোথায় ছিল, তোমার ঠিকানা কোথায় ছিল, তোমার ঘর কোথায় ছিল, তোমার বাড়ি কোথায় ছিল, কোথায় তোমার
অবস্থান ছিল, আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে আপনার উত্তর দিচ্ছেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহর কোরআন বলবে বান্দারে এমন এক মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল হয়েছি, নাযিল হওয়ার পূর্বে আমার ঠিকানা ছিল লাওহে মাহফুজ। লাওহে মাহফুজ নামে জায়গার মধ্যে আমি আল্লাহর কোরআন সংরক্ষিত ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি কোরআনকে প্রশ্ন করেন কোরআন তুমি কার উপরে নাযিল হয়েছো, আমরা আলেমদের মুখ থেকে শুনেছি আল্লাহর পক্ষ থেকে তুমি আল্লাহর নবীর উপরে নাযিল হয়েছো, আমাদের নবীর উপর নাযিল হয়েছো। ও কোরআন তোমার ভিতরে কি তার কোনো দলিল আছে নাকি? আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে আপনার উত্তর দিবেন। আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে আপনার প্রশ্ন উত্তর দিচ্ছেন বান্দারে সেই যে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল হয়েছি আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআন করিম সম্পর্কে আপনাকে দলিল দিবেন। ওয়া আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহর কোরআন বলবে বান্দারে সেই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়া আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিল হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন যে কোরআন আমাদের সমাজে বাংলা 12 মাস বৈশাখ থেকে জ্যৈষ্ঠ পর্যন্ত, বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত, ইংরেজি 12 মাস জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, আরবি 12 মাস মুহররম থেকে জিলহজ পর্যন্ত। ও কোরআন তুমি কোন মাসে নাযিল হয়েছ, কোন মাসে আমাদের কাছে অবতীর্ণ হয়েছ, আমার নবীর উপর নাযিল হয়েছ? আল্লাহর কোরআনকে যখন প্রশ্ন করবেন আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহর কোরআন বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এমন একটা মহিমান্বিত বরকতপূর্ণ ফজিলতপূর্ণ মাসে নাযিল হয়েছি যেই মাসটার নাম হলো রমজানুল মুবারক। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কোরআনকে আবার প্রশ্ন করবেন কোরআন তুমি দিনের বেলা নাযিল হয়েছো না রাত্রি বেলা নাযিল হয়েছো, আপনি আমাকে একটু জানিয়ে দেন। আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে আপনার উত্তর দিচ্ছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহর কোরআন বলবে ও দুনিয়ার মানুষ আমি এমন একটা মহিমান্বিত বরকতপূর্ণ ফজিলতপূর্ণ রজনীতে নাযিল হয়েছি যেই রাত্রির নাম হলো লাইলাতুল কদরের রজনী। এই সবে কদরের রজনীতে আমি আল্লাহর কোরআন নাযিল হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি আমার কোরআনকে প্রশ্ন করেন ও কোরআন তুমি কেন নাযিল হয়েছো, তুমি দুনিয়ার জমিনে নাযিল হওয়ার পিছনে কারণটা কি, লক্ষ্য উদ্দেশ্যটা কি, তোমাকে আমার আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন, তুমি কেন আমার নবীর উপর নাযিল হয়েছো, কেন তুমি আমাদের জন্য সংবিধান হিসেবে এসেছো? আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে আপনাকে উত্তর দিবেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহর কোরআন বলবে এই জন্য তোমাদের উপরে নাযিল হয়েছি কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর, মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য, মানুষদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসার জন্য, মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য, মানুষগুলোকে মদ জুয়া গাঁজা ফেন্সিডিল ইয়াবা এগুলো পথ থেকে দূরে রেখে আল্লাহর কোরআনের পথে আনার জন্য, মানুষগুলোকে সিনেমার পথ থেকে মসজিদ মাদ্রাসার পথে আনার জন্য, মানুষগুলোকে শয়তানি মত শয়তানি পথ ভ্রান্ত মত ভ্রান্ত পথ থেকে মানুষগুলোকে নবী রাসূলের আলেম ওলামার পথে আনার জন্য। এক কথায় আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল হয়েছি মানুষগুলো যাতে করে জাহান্নামী থেকে জান্নাতি হতে পারে, মানুষগুলো যেন আল্লাহর জান্নাতি মেহমান হতে পারে, এই জন্য আমি আল্লাহর কোরআন নাযিল হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি আবার কোরআনকে প্রশ্ন করেন কোরআন সব কিছু বুঝলাম, তুমি আল্লাহর পক্ষ থেকে এসেছো, রমজান মাসে এসেছো, আমার নবীর উপর নাযিল হয়েছো, রমজান
রমজান মাসে নাজিল হয়েছ, সবে কদরের রজনীতে নাজিল হয়েছ, আমাদেরকে জান্নাতি বানানোর জন্য নাজিল হয়েছ। ও কোরআন, তোমাকে এখন মানলে হবে কি? তোমাকে যদি আমি মেনে নেই, সংবিধান হিসেবে যদি মেনে নেই, তাহলে আমার উপকারটা কি হবে, আমার লাভটা কি হবে? আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে আপনার উত্তর দিচ্ছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর কোরআন বলবে, বান্দা যারা কোরআন মানবে, কোরআনকে সংবিধান হিসেবে মেনে নিবে, কোরআনকে যারা গাইডলাইন হিসেবে মেনে নিবে, এই কোরআন মানার কারণে ওই বান্দা বান্দিগুলো হিদায়াত পেয়ে যাবে, ওই বান্দা বান্দিগুলো সঠিক পথের দিশা পাবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওই মানুষগুলো কোনো টেনশন নাই, ওই মানুষগুলোর কোনো পেরেশানি নাই, ওই মানুষগুলোর কোনো চিন্তা ভাবনা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ যারা কোরআন মানবে, কারণ যারা কোরআন পড়বে, এদেরকে আল্লাহ রব্বুল আলামিন সঠিক পথের দিশা দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষ যারা কোরআন মানবে, কোরআন বুঝবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের বন্ধু হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমি আল্লাহ তাআলা যেই সমস্ত মানুষ ইমানদার বান্দা বান্দির ওলি হয়ে যায়, বন্ধু হয়ে যায়, ওই সমস্ত মানুষগুলোকে মিনাজ-যুলুমাতি ইলান-নূর, মানুষগুলোকে আমি অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসি, জাহান্নামের পথ থেকে তাদেরকে আমি জান্নাতের পথে নিয়ে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি কোরআনকে সর্বশেষ প্রশ্ন করতে পারেন, তো কোরআন, আমি তো মানুষ, আমাকে রাজনীতি করতে হয়, আমাকে চাকরি করতে হয়, আমাকে ব্যবসা বাণিজ্য করতে হয়, আমাকে সমাজ চালাইতে হয়, আমাকে গ্রামের মোড়ল হইতে হয়, চেয়ারম্যান হইতে হয়, মেম্বার হতে হয়, আমাকে সমাজ পরিচালনা করতে হয়, আমাকে পরিবার চালাইতে হয়, ছেলে মেয়েদেরকে মানুষ করতে হয়, আমাকে ব্যবসা বাণিজ্য করতে হয়। ও কোরআন, তোমার ভিতরে কি এগুলো আছে নাকি? আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে আপনার উত্তর দিচ্ছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এমন একটা কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি, যেই কোরআনুল কারীমের মধ্যে অর্থনীতি আছে, দুর্নীতি আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, জুলজি আছে, বোটানিক্যাল আছে, নিউরো সায়েন্টিস্ট আছে। এক কথা বান্দা, কিভাবে চাকরি করবা তা আছে। ও বান্দারে, কিভাবে চাকরি করবা, কিভাবে ব্যবসা করবা, কিভাবে সমাজ পরিচালনা করবা, কিভাবে ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করবা, কিভাবে সমাজ মেনটেন করবা, কিভাবে একটা রাষ্ট্র চালাবা, কিভাবে একটা দেশ চালাবা, কিভাবে গোটা পৃথিবী শাসন করবা, সব কিছুর সমাধান দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম খানা বান্দা বান্দির জন্য নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে এমন একটা কোরআন আপনি আমি পেয়েছি, যে কোরআনুল কারীমের মধ্যে সমস্ত কিছুর বর্ণনা আছে এবং সব সমস্যার সমাধান আছে। এখন এই জন্য আমাদের বাংলাদেশে আমরা একটা স্লোগান দিয়ে থাকি, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনাদের ভারতবর্ষে এই স্লোগানটা দেয়, জানে না? সব সমস্যার সমাধান দিতে পারেন আল কোরআন। আমার বন্ধুগণ, এই সকল কিছুর বর্ণনা আমার আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে পুঙ্খানুপুঙ্খানুভাবে ঢুকিয়ে দিয়েছেন। তাহলে এই কোরআন মানবে যারা, হেদায়েত পাবে তারা, এই কোরআন মানবে যারা, সম্মানিত হবে তারা, এই কোরআন মানবে যারা, জান্নাতি হবে তারা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন, যে কোরআন এত সম্মানিত, যে নবীর উপর নাজিল হলো, সেই নবী সম্মানিত না অসম্মানিত? আপনার আমার নবী দামি নবী না অদামি নবী? দামি নবী, অনেক দামি নবী। কেমন? শুধু মুসলমান না আমার নবীকে সম্মান দিয়েছে, দাম দিয়েছে তা নয়, ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত আমার নবীকে সম্মান দিতে বাধ্য হয়েছে। আমার নবীর আদর্শ, আমার নবীর নীতি নৈতিকতা, আমার নবীর চরিত্র, এমন এক মহান চরিত্র আমার আল্লাহ তাআলা দিয়েছিলেন, যেই চরিত্রের অধিকারী হয়ে আমার নবীর উপর ইহুদি খ্রিস্টানরাও আমার নবীকে সম্মান দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমেরিকার একজন বিজ্ঞানী, ভালো করে কান লাগা শোনেন, মনোযোগ দিবেন, আলোচনা অন্যদিকে নয়। আমেরিকার একজন বিজ্ঞানী, যার নাম হলো মাইকেল এইচ হার্ট। নাম কি? সবাই বলেন। মাইকেল এইচ হার্ট। উনি 100 মনীষীর কিতাব লিখেছেন, একটা বই রচনা করেছেন, যে বইটার নাম দিয়েছেন দ্য 100। বইটার নাম কি? দ্য 100। তার মানে 100 মনীষীর জীবনী তার জীবদ্দশায় উনি লেখে ওই বইটা কপি করে আমার বন্ধু কিতাব আকারে, বই আকারে সমাজের মধ্যে ছেড়ে দিয়েছেন। আমেরিকার বিজ্ঞানী মাইকেল এইচ হার্ট
উনি এই 100 মনীষীর জীবনী লিখতে গিয়ে চিন্তা ভাবনা করলেন যে আমি 100 মনীষীর জীবন বৃত্তান্ত লিখলাম, তাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, সকল কিছুর বর্ণনা উনি এই 100 মনীষীর জীবনের মধ্যে ঢুকায় দিলেন এবং 100 মনীষীর সকল বায়োডাটা তিনি পড়া শেষ করলেন। করার পর এই দ্য 100 কিতাবের মধ্যে উনি কাকে সর্বপ্রথমে স্থান দেবেন এটা থিঙ্ক করার জন্য, চিন্তা ভাবনা করার জন্য উনি একদিন বইটা নিয়ে এক আল্লাহর বান্দা বিছানার মধ্যে বসে গেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। উনি বসে যাওয়ার পর সর্বপ্রথম 1 থেকে 100 যে সিরিয়াল দিবেন, উনি সর্বপ্রথম সিরিয়ালটা কার দিবেন, কার নামটা সর্বপ্রথম তিনি তার কিতাবের মধ্যে লিখে দিবেন, কার জীবনীটা সর্বপ্রথম আনবেন, এটা চিন্তা ভাবনা করার জন্য সে বইটা নিয়ে সে আল্লাহর বান্দা মাইকেল এইচ হার্ট বসে গেছেন। বসে দেওয়ার পর উনি 100 থেকে শুরু করেছেন, 99, 98, 97, 96, 95, 94, 93, 92, 91, 90 এরকম করতে 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 উনি সর্বশেষ যখন 10-এর নিচে এসেছেন, 10 থেকে তখন 9, 9 থেকে 8, 8 থেকে 7, 7 থেকে 6, 6 থেকে 5, 5 থেকে 4, 4 থেকে 3, 3 থেকে 2 যখন সর্বপ্রথম এসেছেন কাকে দিবেন এমন চিন্তা ভাবনা করে আল্লাহর বান্দা মাইকেল এইচ হার্ট আর কারো নামটা সর্বপ্রথম দেননি, এমন একজন ব্যক্তির নাম দিয়েছেন সর্বপ্রথম মাইকেল এইচ হার্ট, যার নাম হলো আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মাইকেল এইচ হার্ট একজন খ্রিস্টান, একজন বিজ্ঞানী। ওনাকে সকল খ্রিস্টান লোকগুলো, তার সম্প্রদায়ের লোকগুলো ধরে বসলো যে আপনি একজন খ্রিস্টান ধর্মের অনুসারী হয়ে আপনি কেমনে মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা আপনার দ্য 100 কিতাবের মধ্যে সর্বপ্রথম দিলেন, তার কারণটা কি আমরা জানতে চাই। আল্লাহু আকবার। তার অনুসারীরা জানতে চায়, আপনারাও জানতে চান? আপনারা জানতে চান? আমার বন্ধুগণ ভালো করে গাল লাগা শোনেন। আমেরিকার বিজ্ঞানী মাইকেল এইচ হার্ট তার জীবদ্দশায় একটা কিতাব লেখলেন, কিতাব বই রচনা করলেন, যেই বইটার নাম হলো দ্য 100, 100 মনীষীর জীবনী তিনি লিপিবদ্ধ করলেন। ওই বইটার মধ্যে সমস্ত মনীষীগুলোর পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন তিনি পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুবেক্ষণ করা শুরু করলেন। আল্লাহর বান্দা মাইকেল এইচ হার্ট একজন খ্রিস্টান ধর্মের অনুসারী। আল্লাহর বান্দা মাইকেল এইচ হার্ট একজন করে মনীষীদের জীবনী যখন তার বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা শুরু করলেন, করতে করতে সর্বপ্রথম আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম গানা সর্বপ্রথম দিলেন। তার অনুসারীরা ডাক দিয়ে বলে, ও মাইকেল এইচ হার্ট, আপনি একজন খ্রিস্টান ধর্মের অনুসারী হয়ে আপনি কিভাবে একজন মুহাম্মদ, আপনি কিভাবে একজন মুসলমানদের নবীর নামটা সর্বপ্রথম লিখলেন, আপনাকে একটু জানিয়ে দেন। মাইকেল এইচ হার্ট ডাক দিয়ে বলে, এ আমার সম্প্রদায়ের লোকেরা, এ আমার খ্রিস্টান ধর্মের লোকেরা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, আমি 100 মনীষীর জীবন বিন্যাস করেছি, তাদের জীবন পরিস্থিতি পড়েছি, তাদের জীবন সম্পর্কে আমি অনেক গবেষণা করেছি, রিসার্চ করেছি, গবেষণা করেছি। সমস্ত কিছু গবেষণা করতে গিয়ে সমস্ত মানুষের একটা না একটা সমস্যা আমি পেয়েছি। রাজনৈতিক জীবনের সমস্যা না থাকলেও পারিবারিক জীবনের সমস্যা পেয়েছি, পারিবারিক জীবনের সমস্যা না থাকলেও সামাজিক জীবনের সমস্যা পেয়েছি, সামাজিক জীবনের সমস্যা না পেলেও তার অর্থনৈতিক জীবনে আমি সমস্যা খুঁজে পেয়েছি। এমন করে এমন একজন মানুষকে আমি খুঁজে পেয়েছি, মুসলমানদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবন তালাশ করেছি, রাজনৈতিক জীবন তালাশ করেছি, সামাজিক জীবন তালাশ করেছি, অর্থনৈতিক জীবন তালাশ করেছি। এমন একজন ব্যক্তির জীবনী আমি পেয়ে গেছি যেই মানুষটার পারিবারিক জীবনে কোনো সমস্যা নাই, রাজনৈতিক জীবনে কোনো সমস্যা নাই, অর্থনৈতিক জীবনে কোনো সমস্যা নাই। আমার বন্ধুগণ, এমন একজন মানুষের জীবন আদর্শ পেয়েছি যেই মানুষটার পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে গবেষণা করেছি। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তার বিন্দু পরিমাণ ত্রুটি আমি মাইকেল এইচ হার্ট খুঁজে পাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ।
এমন একজন মানুষের চরিত্র আমি পেয়েছি যার জীবনে কোনো ত্রুটি নাই, যার জীবনে কোনো সমস্যা আমি খুঁজে পাই নাই। এই জন্য তার নামটা আমি খ্রিস্টান ধর্মের অনুসারী হওয়া সত্ত্বেও আমি মাইকেল এইচ হার্ট আমার 100 মনীষীর জীবনীর মধ্যে সর্বপ্রথম সেই নবীর নামটা আমি লিপিবদ্ধ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাইকেল এইচ হার্টের 100 মনীষীর জীবনী দ্য 100 বইটা তত মানুষ পড়েছে, দিকে দিকে প্রভাবিত হয়ে গেল, বিপ্লব ছড়িয়ে পড়ল। আমেরিকার অনেক খ্রিস্টান ধর্মের লোকেরা এই দ্য 100 কিতাবটা পড়া শুরু করলো। পড়তে পড়তে তখন আমার নবীর জীবনীতে হাত দেয়, আমার নবীর পারিবারিক জীবনে হাত দেয়, সামাজিক জীবনে হাত দেয়, রাজনৈতিক জীবনে হাত দেয়, আমার নবীর অর্থনৈতিক জীবনে হাত দেয়। আমার নবীর কোনো অপরাধ খুঁজে পায় না, আমার নবীর কোনো দুর্নীতি খুঁজে পায় না, আমার নবীর চরিত্রে কোনো সমস্যা খুঁজে পায় না। আমেরিকার অসংখ্য খ্রিস্টানরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত আপনি আমি, সেই নবীর উপর আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীম খানা নাযিল করেছেন। সেই কোরআনুল কারীমের আলোচনা আজকে আমরা শুনতে এসেছি। কোরআনের আলোচনা বের করে কোরআনের পরিচয় বের করলাম। ও মুসলমান, এবার আসেন আমি আল্লাহ পাকের কালামে পাক থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা থেকে আপনার আমার পরিচয়টা একটু জেনে নেব। আল্লাহর কোরআনের পরিচয় বের করলাম, এবার আপনার আমার পরিচয়টা বের করব। বলতে পারেন যে হুজুর আমার আপনার আবার কিসের পরিচয়, আমরা তো মুসলমান। না 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 না, আপনি আমি মুসলমান দাবি করলেও আমার আল্লাহর দরবারে মুসলমান হলাম কিনা, আপনি আমি ইমানদার দাবি করলেও আমার নবীর দপ্তরে আপনি আমি ইমানদার হলাম কিনা। ও ভারতের মুসলমানরা একটু ভালো করে কান লাগা শোনেন, আমার আল্লাহ তাআলা আপনার আমার পরিচয়টা সুন্দর করে দিচ্ছেন। ও तमाम দুনিয়ার মানুষ, তোমরা নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, দান সদকা করো, এই জন্য তোমরা পরিচয় দাও মুসলমান, এই জন্য তোমরা পরিচয় দাও ইমানদার। কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে মুসলমান হতে পারলে কিনা, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ইমানদার হতে পারলে কিনা, এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 8 নম্বর আয়াত, একটু আওয়াজ দিয়ে আমার সাথে বলেন সূরা বাকারার কয় নম্বর আয়াত? সূরা বাকারা 8 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা আপনার আমার পরিচয় তুলে ধরেছেন। আপনি আমি নামাজ পড়ার দাবি করতে পারি ইমানদার, আপনি আমি নামাজ পড়ার পর দাবি করতে পারি ইমানদার, আপনি আমি রোজা রাখার পর দাবি করতে পারি ইমানদার, আপনি আমি হজ করার পর দাবি করতে পারি ইমানদার, আপনার মাথায় টুপি আছে আপনি দাবি করতে পারেন ইমানদার, আপনার মুখে দাড়ি আছে আপনি দাবি করতে পারেন ইমানদার, আপনার গায়ে লম্বা জুব্বা আছে আপনি দাবি করতে পারেন ইমানদার। কিন্তু আমার আল্লাহর দরবারে আপনি আমি ইমানদার হলাম কিনা আল্লাহ পাকের কোরআন কারীম থেকে আজকে জেনে যাব ইনশা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সূরা বাকারা 8 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাস, মানুষের মাঝে কিছু মানুষ আছে, মাইয়াকুলু আমান্না বিল্লাহ, তারা তাদের জবান দিয়ে বলবে মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি। এখন আপনারা একটু আওয়াজ দিয়ে এক আঙ্গুল উঁচু করে বলেন তো আমরা ঈমান এনেছি কার উপর? সবাই এক আঙ্গুল উঁচু করে বলেন আমরা ঈমান এনেছি কার উপর? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা বাকারার 8 নম্বর আয়াতে বলতেছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের মাঝে কিছু মানুষ আছে তারা তাদের জবান দিয়ে বলবে মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান এনেছি, আখিরাত দিবসের প্রতি ঈমান এনেছি, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান এনেছি, পরকাল দিবসের প্রতি ঈমান এনেছি, কোরআনকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, আল্লাহ রাসূলকে বিশ্বাস করি, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি, জীবন আছে মৃত্যু হবে এটা বিশ্বাস করি, ভালো মন্দ তাকদীরকে বিশ্বাস করি। এমন বক্তব্য আপনি আমি অনেক সময় দিয়ে থাকি। আমার আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ, তোমরা ইমানদার দাবি করো, তোমরা নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, আল্লাহর প্রতি ঈমান এনেছো, নবীর প্রতি বিশ্বাস স্থাপন করেছো, কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, এই জন্য তোমরা দাবি করো ইমানদার। আমার আল্লাহ তাআলা বলেন ওয়া মা হুম বিমুমিনিন, নবী আপনি জানিয়ে দেন ওরা কিন্তু আসলে ইমানদার না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে খটকা লেগে গেল কি? আমার আল্লাহ বলতেছেন মানুষগুলো বলবে আমরা ঈমান এনেছি,
আল্লাহর প্রতি ঈমান এনেছি, মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান এনেছি। আমার আল্লাহ বলেন ওই সমস্ত মানুষগুলো নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, গায়ে পাঞ্জাবি থাকবে, সব কিছু থাকার পরেও ওই মানুষগুলো দান সৎকা করবে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, কোরআন কারিমের তেলাওয়াত করবে, গরিব দুঃখী মানুষদেরকে দান সৎকা করবে, তারপরও তারা ঈমানদার না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনার আমার পরিচয়টা কি? আপনি আমার গায়ে পাঞ্জাবি আছে, আপনি আমার মুখে দাঁড়িয়ে আছে, আপনার আমার মাথায় টুপি আছে, আপনি আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, এত কিছু করার পরেও যদি আপনি আমি ঈমানদার না হই, তাহলে আপনার আমার পরিচয়টা কি? আল্লাহ পাকের কালামে পাক থেকে জানার দরকার আছে না নাই? আওয়াজ আছে না নাই? আল্লাহ ইয়াতে কাদের কথা বললেন যে এরা নামাজ পড়া পরেও ঈমানদার না, রোজা করা পরেও ঈমানদার না, হজ করা পরেও এরা ঈমানদার না? এরা কারা? আমার আল্লাহ তাআলা বলতেছেন, ভালো করে কান লাগা শোনেন, একটা উদাহরণ দেই, একটা এক্সাম্পল দেই, তাহলে বুঝতে পারবেন আমার আল্লাহ তাআলা কাদের কথা বলেছেন। আমি এক্সাম্পলটা, উদাহরণটা দেব কি? বলেন দেব কি? আমার কথা কি আপনারা বুঝতেছেন? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? ছেড়ে দেব? চলবে? আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা বলতেছেন এরা কারা, এদের পরিচয়টা একটু জেনে নেই, একটা এক্সাম্পল দেই, উদাহরণ দেই, সেই উদাহরণটা দিলে বুঝতে পারবেন। আপনারা বলেন আপনাদের ভারতবর্ষে মাছ মারার বিভিন্ন সিস্টেম চালু আছে কিনা? আওয়াজ দেন, চালু আছে কিনা? আমার বন্ধুগণ, এই মাছ মারা বিভিন্ন সিস্টেম আমাদের সমাজে চালু আছে। আমাদের বাংলাদেশে একটা সিস্টেম চালু আছে, জমির মধ্যে যখন পানি হয়, এই যে জমির মধ্যে আপনারা বসেছেন, বৃষ্টি বাদলের সময় এই জমিতে পানি হয় না? পানি হয় কি হয় না? বন্যা হলে পানি হয় না? হয়। হওয়ার পর এখানে মাছ হয়। এই মাছ মারা বিভিন্ন সিস্টেম আছে, মুঠ জাল দিয়া, বড়শি দিয়া, ছিপ দিয়া, অথবা আল্লি বেঁধে পানি ছেঁকা দিয়া। আপনি কি আমার কথা বুঝতেছেন? এই পানি ছেঁকা দিয়ে আপনি আমি মাছ মারি। আচ্ছা বলেন, এই জমির মধ্যে যখন পানি হয়, কিছু কচুরি পানা, আমরা পানা বলি, আপনারা কি বলেন? পানা হয় কি না? পানা হয়। এই পানিগুলো ছেঁকা দেওয়ার পরে দেখবেন কচুরি পানাটা মাটির সাথে লেগে যায়। আমি ছোট্ট মানুষ, তখন আমার বয়স এই বাচ্চার মতন না, আমার বয়স তখন 8 থেকে 9 বছর হবে। মা বাবা সুন্দর করে জামা কাপড় পরিয়ে দিয়ে নিষেধ করলো, বাবা খবরদার জামা কাপড় নোংরা করবি না, ময়লা লাগাবে না, ধুলাবালা লাগাবি না, পানিতে নামবে না। আপনার আমার ঘরে যে ছেলে সন্তান মেয়ে সন্তান আছে, এই বাচ্চাগুলোকে তখন আমরা নতুন কাপড় চোপড় পরায়া দেই, সুন্দর করে গোসল করায় দেই, দিয়ে বলি বাবু খবরদার শরীরে ধুলাবালা লাগাবে না, শরীর নোংরা করবে না। এমন করে বলি কি বলি না? বলি কি বলি না? বলি। কিন্তু ছোট্ট বাচ্চা বলেন তো, আপনার আমার কথা কি শোনে? শোনে না। আমরা যেটা করতে নিষেধ করি ওটা ওইটাই বেশি করে করে। কথা বলেন ঠিক না ঠিক? তো এখন নিষেধ করলো, তারপর আমি মাছ মারতে গেলাম, গিয়ে দেখি সামনে মাছ মারতেছে। মাছ মারতে নেমে গেলাম, ওই যে পানি থাকা শেষ হয়ে গেছে, কচুরি পানা এরকম টান দেই, কচুরি পানার তল থেকে মাগুর মাছের বাচ্চা, আপনারা বাচ্চা বলেন না পোনা বলেন? বাচ্চা, মাগুর মাছের বাচ্চা বের হয়ে আসে। আনন্দ চিত্তে এই বাচ্চাগুলো ধরি আর বদনার মধ্যে ভর্তি করি। মনে মনে তৃপ্তি পেয়ে আনন্দ পাচ্ছি যে মা বাবার পছন্দের মাছ বদনা ভর্তি হয়ে গেছে। বাসায় মাছ মেরে নিয়ে গেছি, বাবার সামনে গিয়ে যখন পড়েছি, বাবা আমার দিকে তাকিয়ে বড় বড় করে চোখ করে তাকাচ্ছে। আমি ভাবলাম যে হায় হায়, অবস্থা তো খারাপ। বাবা বড় বড় চোখ করছে, রাগ করেছে। আবার লক্ষ্য করে দেখি ডাইনে বামে লাঠি খুঁজতেছে মারার জন্য। অবস্থা বেগতিক দেখে মাকে ডাক দিলাম, মা বাবার পছন্দের মাছ মেরে নিয়ে এসেছি, মাগুর মাছের বাচ্চা, অথচ বাবা পছন্দ করতেছে না, লাঠি খুঁজতেছে মারার জন্য, আপনি আসেন। মা রান্নাঘর থেকে বের হয়ে দৌড়ে চলে আসছে। আসার পর মাছ দেখে বলে, কপালে হাত দিয়ে বলে সর্বনাশ। ছোট্ট মানুষ বুঝি না, মা বাবা বড় বড় চোখ করে মারার জন্য, আবার মা কপালে হাত দিয়ে বলে সর্বনাশ। কারণটা কি? মা ডাক দিয়ে বলে, বাবা তুমি ছোট্ট মানুষ, তুমি বুঝতে পারো নাই, তুমি যেটা আসলে মাগুর মাছের বাচ্চা মনে করে নিয়ে এসেছো, আসলে এটা মাগুর মাছের বাচ্চা নয়, এটা হলো ব্যাঙের বাচ্চা। কিসের বাচ্চা? আপনারা ব্যাঙ পুয়ানি বলেন না বাচ্চা বলেন? ব্যাঙাসি, ব্যাঙের বাচ্চা। ব্যাঙের বাচ্চা আর মাগুর মাছের বাচ্চা দেখতে সেম, একই হুবাহু। কথা বলেন ঠিক না বা ঠিক? একই কিনা?
আমি ছোট্ট মানুষ বুঝতে পারি নাই কোনটা মাগুর মাছের বাচ্চা আর কোনটা ব্যাঙের বাচ্চা, আমি পার্থক্য বুঝি নাই। আমার ভারতবর্ষে মুসলমান ভাইরা, আমি এই উদাহরণটা হাসির জন্য দেই নাই, এই জন্য উদাহরণটা আপনাদের সামনে দিলাম। আমি ছোট্ট মানুষ বুঝতে পারিনি কোনটা মাগুর মাছের বাচ্চা। দেখতে শুনতে চেহারা সুরতে আকার আকৃতিতে গঠন প্রণালীতে আমি মনে করেছি এটা আসলেই মাগুর মাছের বাচ্চা, কিন্তু আসলে ওটা মাগুর মাছের বাচ্চা ছিল না, ওটা ছিল ব্যাঙের বাচ্চা। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ তাআলা বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মাঝে কিছু মানুষ আছে ওরা মুখে বলবে ঈমান আনেছি, আল্লাহর প্রতি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, টুপি আছে, পাঞ্জাবি আছে, দাড়ি আছে, দেখতে শুনতে চেহারা সুরতে আকার আকৃতিতে ওটা মুসলমান দেখতে মনে হলেও ঈমানদার মনে হলেও আসলে এটা ঈমানদার না। ওটা যেমন মাগুর মাছের বাচ্চা নয়, ব্যাঙের বাচ্চা, এটা মুসলমানের বাচ্চা নয়, এটা তলে তলে ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী। এই জন্য এটা হলো টাটকা মুনাফিকের বাচ্চা। কথা বলেন। এই জন্য এই সমস্ত মানুষগুলো পরিচয় আমার আল্লাহ তাআলা কোরআন কারিমে দিয়েছেন, এরা হলো মুনাফিক। এরা কারা? সবাই বলেন এরা কারা? এরা মুনাফিক যারা পাঞ্জাবি আছে, টুপি আছে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কিন্তু তলে তলে ইসলামের বিধিবিধান অনেক সময় পছন্দ হয় না, পক্ষে গেলে মানে বিপক্ষে গেলে মানে না। এমনও মুসলমান সুবিধাবাদ আছে না নাই? আছে। এই মানুষগুলোর কথা আমার আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, এই মানুষগুলো হলো মুনাফিক। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, বলেন আপনি আমি কি মুনাফিকের পরিচয় দেব না ইমানদারের পরিচয় দেব? সবাই বলেন মুনাফিকের পরিচয় দেব না ইমানদারের পরিচয় দেব? ইমানদারের পরিচয় দেব। এখন ইমানদার কারে বলা হয়? আসেন আমরা আল্লাহর কোরআন থেকে সংজ্ঞা নেব। ইমানদার কারে বলা হয়? কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হচ্ছে? একটু ভালো করে কান লাগা শোনেন। ভারতবর্ষের মুসলমানেরা ইমানদার কারে বলা হয়, মুমিন কারে বলা হয়, মুসলমান কারে বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তার দলিল দিচ্ছেন, পরিচয় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াত 8-9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইন 1 নম্বর রুকুর মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা, নিশ্চয় মুমিন তো তারা, ঈমানদার তো তারা, ইযা যুকিরাল্লাহ, যখন বান্দার সামনে আমি আল্লাহ তাআলার জিকির করা হয়। একটু আওয়াজ দিয়ে বলেন তো কি করা হয়? জিকির করা হয়। ইযা যুকিরাল্লাহ, যখন বান্দার সামনে আমি আল্লাহ তাআলা জিকির করা হয়। ওয়াজিলাত কুলুবুহুম, তখন বান্দার অন্তরগুলো প্রকম্পিত হয়ে যায়, অন্তরটা নরম হয়ে যায়, কলবটা নরম হয়ে যায়, কলবটা সফট হয়ে যায়, অন্তরটা তার নরম হয়ে যায়, সফট হয়ে যায়, এই অন্তরটা ক্রন্দনরত অবস্থা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন বান্দার সামনে আমি আল্লাহ তাআলা জিকির করা হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এবং বান্দার সামনে যখন আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত পাঠ করা হয়, যাদাতুহুম ঈমানা, ওই সমস্ত মুমিন বান্দা বান্দির ঈমানগুলো আস্তে আস্তে বাড়তে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই সমস্ত মানুষগুলো যখন ঈমান বৃদ্ধি পেয়ে যায়, যখন মানুষগুলো দুর্বল ঈমানদার থেকে সবল ঈমানদার হয়ে যায়, জিরো ঈমান থেকে হিরো ঈমানদার হয়ে যায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই বান্দা বান্দি আর কারোর উপর ভরসা করে না, সুখে দুঃখে বিপদে আপদে সর্ব অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ইমানদারের পরিচয় পেলাম। ইমানদার ব্যক্তি হবে তারা যাদের সামনে আল্লাহর জিকির করলে অন্তরটা নরম হয়ে যাবে, নামাজ পড়ে মজা পায়, রোজা করে মজা পায়, হজ করে মজা পায়, দান সদকা করে মজা পায়, কোরআন তেলাওয়াত করে মজা পায়। মা বোনেরা একটু ভালো করে কান লাগা শোনেন।
শোনেন, একটু পর আপনাদের আলোচনা আসতেছি, গভীর মনোযোগ দিয়েছেন। আল্লাহর কোরআন থেকে এমন একটা তথ্য দিয়ে যাব, ও মুসলমান, যেই তথ্যটা আজকে আপনি অনেকেই জানি না, অনেকেই শুনি নাই। আল্লাহর কোরআন থেকে একটু পর সেই তথ্যটা দিয়ে দিতেছি। আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় মুমিন তো তারা, ঈমানদার তো তারা, তাদের সামনে আমি আল্লাহ তাআলা জিকির করা হয়। এই জিকিরের অনেকগুলো অর্থ রয়েছে, তাফসীরকারগণ অনেকগুলো অর্থ করেছেন। তার মধ্যে এক নম্বর সর্বশ্রেষ্ঠ জিকিরের অর্থ হলো আল্লাহর কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই শুধু জিকিরের মধ্যে সীমাবদ্ধ নয়। জিকিরের একটা অর্থ হলো আল্লাহর কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে সুন্দর করে দলিল দিচ্ছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা জিকির নামক কোরআন নাযিল করেছি, আর এটা সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছি। এই জন্য ঈমানদার তো তারা, জিকির করবে যারা, কোরআন পড়বে যারা। এখন ঈমানদার হওয়ার পর আপনার আমার এক নম্বর কর্মসূচি হলো, আপনি আমি যখন ঈমানদার হলাম, আপনি আমি যখন মুমিন দাবি করলাম, আপনার আমার উপর এক নম্বর দাবি হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে, যখনই তুমি ঈমান এনেছ, যখনই তুমি ঈমানদার দাবি করেছ, তোমার এক নম্বর এখন পরিচয় দিতে হবে, তোমাকে নামাজ কায়েম করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আমি আল্লাহ তাআলাকে না দেখে অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করেছে, ইউকিমুনাস সালাত, তাদের এক নম্বর কর্মসূচি হলো তারা নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েমের আন্দোলন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ঈমানদার যদি দাবি করি, এখন বলেন তো নামাজ পড়ার দরকার আছে না নাই? আওয়াজ দেন, নামাজ পড়ার দরকার আছে না নাই? কিন্তু নামাজ পড়ে না, তারপরও ঈমানদার দাবি করে, এমনও মুসলমান আমাদের সমাজে, আপনাদের ভারতবর্ষে আছে না নাই? নামাজ পড়ে না অথচ ঈমানদার দাবি করে। আমার আল্লাহ বলতেছেন, যদি ঈমানদার দাবি করো, এক নম্বর কর্মসূচি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি ঈমান আনার পর, আল্লাহর প্রতি ঈমান আনার পর এক নম্বর কর্মসূচি ওয়া ইউকিমুনাস সালাত, বান্দা তোমাকে নামাজ কায়েম করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু নামাজ পড়ে না, ঈমানদার দাবি করে, নামাজ পড়ে না, মুসলমান দাবি করে, এমনও মুসলমান আপনাদের ভারতবর্ষে আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে বলতেছেন, যারা নামাজ আদায় করে না, শুধু এই ভারতবর্ষের মুসলমানদের জন্য নয়, গোটা পৃথিবীতে যারা ঈমান আনার পর যারা নামাজ কায়েম করবে না, নামাজ পড়বে না, নামাজ আদায় করবে না, নামাজ ছেড়ে দিবে, আমার আল্লাহ তাআলা এদের ভয়াবহ আল্লাহর কোরআনে বর্ণনা করেছেন। আজকে আমার আলোচনা আপনারা দেখেছেন, শুনেছেন, বিষয়ভিত্তিক এবং তত্ত্ববল বিষয়ভিত্তিকের উপর আলোচনা। আমার আলোচনা বিষয় হলো বেনামাজি তথা সালাত ত্যাগকারীর ভয়াবহ পরিণাম কি কি। আল্লাহর কোরআন থেকে আমি গবেষণা করে রিসার্চ করে পেয়েছি, মূলত সালাত যারা ত্যাগ করে, নামাজ যারা ছেড়ে দেয়, এদের ভয়াবহ পরিণাম হলো 5টি। আওয়াজ দিয়ে বলেন কয়টি? সবাই একটু বলেন কয়টি? এই 5টি ভয়াবহ কি, শেষ পর্যন্ত শুনবেন তো ইনশাল্লাহ? এই 5টি শোনা পর্যন্ত থাকবেন আপনারা ইনশাআল্লাহ। আপনারা থাকবেন যতক্ষণ, আমিও আলোচনা করব ততক্ষণ। আপনারা যখন থাকবেন না, আমিও থাকবো না ইনশাআল্লাহ। এক নম্বর, ভালো করে কান লাগা শোনেন, যারা সালাত ত্যাগ করে, যারা নামাজ ছেড়ে দেয়, এদের ভয়াবহ পরিণাম হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভয়াবহ পরিণাম হলো 5টি। এক নম্বর ভয়াবহ পরিণাম হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সালাত ছেড়ে দিবে, নামাজ ছেড়ে দিবে, এরা আমি আল্লাহ তাআলা তৈরি জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা নামাজ পড়ে না, নামাজ ছেড়ে দেয়, এরা জান্নাতি না জাহান্নামী? সবাই বলেন জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। মুরব্বী বাবাজান, ও চাচারা, ও যুবক ভাইয়েরা, কচিকাচারা, এক মা বোনেরা, ভালো করে কান লাগা শোনেন, যারা নামাজ ছেড়ে দিচ্ছেন, নামাজ অলসতার কারণে পড়তেছেন না, আল্লাহ তাআলা কোরআন কারিমের ভয়াবহতা শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 5টা ভয়াবহতা বেনামাজিদের জন্য। এক নম্বর ভয়াবহ হলো, এরা আমি আল্লাহ তাআলা তৈরি জাহান্নামী। দলিল কোথায় পাবেন? সূরা মুদ্দাসির। সূরার নাম বলেন তো, সূরার নাম
মুদ্দাসির, সূরা মুদ্দাসিরের 40 থেকে 48 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিয়েছেন। 29 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর লাইন, 1 নম্বর রুকু বের করে দেখবেন আমার আল্লাহ তাআলা বলেছেন, যারা সালাত ত্যাগ করবে, যারা নামাজ পড়বে না, এদের ঠিকানা হবে জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাম দুনিয়াবাসীর মানুষ যারা নামাজ আদায় করো না, যারা সালাত ছেড়ে দিচ্ছ, অলসতার কারণে নামাজ আদায় করো না, এই নামাজ ত্যাগকারী ভয়াবহ পরিণাম হবে 5টা। 1 নম্বর হবে এরা আল্লাহ তাআলা তৈরি জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিচ্ছেন সূরা মুদ্দাসিরের 46 থেকে 47 নম্বর আয়াত, 29 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর লাইন, 1 নম্বর রুকু বের করে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দেন, ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসালুন, জান্নাতে যখন মানুষগুলো যাবে যারা নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা বিধিবিধানগুলো মানবে, যারা হবে ডানপন্থী, এরা হবে আল্লাহ তাআলা তৈরি জান্নাতি। এরা যখন আল্লাহ তাআলা তৈরি জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর তারা লক্ষ্য করে দেখবে জাহান্নামের মধ্যে তার মা, জাহান্নামের মধ্যে তার বাবা, জাহান্নামের মধ্যে তার ভাই, জাহান্নামের মধ্যে তার বোন, জাহান্নামের মধ্যে তার ব্যবসার বন্ধু, জাহান্নামের মধ্যে তার খেলার বন্ধু, জাহান্নামের মধ্যে তার ছোটবেলার বন্ধু, জাহান্নামের মধ্যে তার পরিবার, জাহান্নামের মধ্যে তার আত্মীয়স্বজন, জাহান্নামের মধ্যে তার দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপি, তারা হবে জাহান্নামী। আল্লাহর বান্দা জান্নাত থেকে তাদের উদ্দেশ্য করে ডাক দিয়ে বলবেন, হে আমার বাবা, হে আমার মা, হে আমার বোন, হে আমার চাচা, হে আমার চাচি, হে আমার দাদা, আমার দাদি, দুনিয়ার জমিনে একে পরিবারে বসবাস করতাম, একে এলাকায় বসবাস করতাম, একে সঙ্গে ব্যবসা করেছি, একে সঙ্গে চাকরি করেছি, আজকে আমি জান্নাতি, তুমি কেন আজকে জাহান্নামের আসামি? কেন তুমি আজকে জাহান্নামে এসেছো? কোন কারণে তোমাকে জাহান্নামে আসতে হলো? কিসের জন্য জাহান্নামে এসেছো? আমাকে একটু খুলে বলো। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জাহান্নামীদের জবান খুলে দিবে। জাহান্নামীরা সেদিন আল্লাহর কোরআন দিয়ে উত্তর দিবে। জাহান্নামীরা সেদিন বাংলায় উত্তর দিবে না, ইংরেজিতে উত্তর দিবে না, হিন্দি ভাষায় উত্তর দিবে না, আমার উর্দু ভাষায় উত্তর দিবে না। আল্লাহর বান্দা সেদিন জাহান্নাম থেকে আল্লাহর কোরআনের ভাষায় জবাব দিবে। আল্লাহর বান্দা তখন জান্নাত থেকে প্রশ্ন করবে, ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর, কেন তোমরা সাকর নামে জাহান্নামের মধ্যে এসেছো? কেন আজকে জাহান্নামের আসামি? জাহান্নামীরা সঙ্গে সঙ্গে জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। জাহান্নামীরা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে আসার কারণে 1 নম্বর কারণ, জাহান্নামে আসার পিছনে 1 নম্বর কারণ, দুনিয়ার জমিনে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না, দুনিয়ার জমিনে আমরা নামাজি ছিলাম না, দুনিয়ার জমিনে মুয়াজ্জিন যখন মসজিদের মধ্যে আজান দিত, আল্লাহর ঘর মসজিদে মুয়াজ্জিন যখন ডাকতো, হাইয়া আলাস সালাহ, কাম টু দ্য প্রেয়ার, হাইয়া আলাল ফালাহ, কাম টু দ্য সাকসেস, কল্যাণের দিকে আসো, মঙ্গলের দিকে আসো, আমরা তখন মসজিদে যাই নাই, নামাজ পড়ি নাই, বাজারে গাইছি, বাজারে গিয়ে যাওয়ার পর হোটেলে বসেছি, হোটেলে বসার পর অন্যের সমালোচনা করেছি, কানের মধ্যে হেডফোন লাগাইয়া হিন্দি গান শুনেছি, ডিজে গান শুনেছি, আল্লাহর ঘরে মসজিদের মুয়াজ্জিনের আজান শুনি নাই, আল্লাহর ঘর মসজিদে গিয়ে নামাজটা আদায় করি নাই, দুনিয়ার জমিনে আমরা ছিলাম বেনামাজি। এই জন্য আজকে আমরা আল্লাহ তাআলা তৈরি জাহান্নামী, আল্লাহ তাআলা তৈরি জাহান্নামে এসেছি। জাহান্নামে আসার 1 নম্বর কারণ হলো আমরা দুনিয়ার জমিনে বেনামাজি ছিলাম। 2 নম্বর জাহান্নামে আসার পিছনে কারণ হলো আলাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নম্বর জাহান্নামের আসার পিছনে কারণ হলো আমরা ইতিম মিসকিনদেরকে খাদ্য দেই নাই। দুনিয়ার জমিনে আমরা নিজেই পেট পুরে ভাত খেয়েছি, পেট পুরে 3 বেলা নাস্তা খেয়েছি। আমার বাড়ির পাশে, আমার গ্রামের মধ্যে, আমার বাড়ির পাশে কত গরিব মানুষ, কত অসহায় মানুষ না খেয়ে দিন পার করেছে, না খেয়ে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে কত কষ্ট করে দিন পার করেছে।
করেছে এদের খোঁজ খবর নেই নাই, এরা খাইলো কি খাইলো না, এরা পড়লো কি পড়লো না, একটা বারের জন্য খোঁজ খবর নেই নাই। তাদের খোঁজ খবর না নিয়া নিজে নিজে পেট ভর্তি করে খেয়েছি, পেট ভর্তি করে খেয়েছি, পেট পুরে খেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে এই সমস্ত মানুষগুলো জবাব দিবে ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন, ইতিম মিসকিনদেরকে আমরা খাদ্য দেই নাই, গরিব দুঃখী মানুষদেরকে আমরা খাদ্য দেই নাই, না দিয়ে আমরা তাদের সম্পদগুলো নিজের নামে খেয়েছি। 3 নাম্বার জাহান্নামে আসার পিছনে কারণ হলো ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন। দুনিয়ার জমিনে আমরা মানুষের সমালোচনা করেছি, অন্যের গীবত নিন্দা চুগলখড়িতে আমরা লিপ্ত ছিলাম, মানুষের চুগলখড়ি করেছি, মানুষকে নিয়ে সমালোচনা করেছি, মানুষের দোষ ত্রুটিগুলো তালাশ করেছি। আমরা একটা বারের জন্য চিন্তা করি নাই আমরা নিজেরা কতটুকু খারাপ, আমরা কতটা জঘন্য, আমি কতটা পাপী, আমি কতটা জঘন্য, আমি কতটা নিষ্ঠুর, আমি কতটা নিষ্ঠুর, আমি কতটা আল্লাহর দরবারে পাপী, একটা বারের জন্য চিন্তা করি নাই, না করে আরেকজনকে নিয়ে সমালোচনা করেছি। এখন আপনাদের কাছে জানতে চাই, বলেন তো অন্যের সমালোচনা করে, অন্যের দোষ ত্রুটি তালাশ করে এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? অন্যের দোষ ত্রুটি তালাশ করে, অন্যের সমালোচনা করে, অন্যের গীবত গায়, অথচ নিজে একটাবার জন্য নিজের আমলনামার দিকে তাকায় না। আমার আল্লাহ তাআলা বলেন ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন। এই সমস্ত মানুষগুলো জবাব দিবে আল্লাহ জাহান্নামে আসার পিছনে 3 নম্বর কারণ হলো মানুষের গীবত নেওয়ার পর নিন্দা চর্চা করেছি, অন্যের গীবত নিয়ে সমালোচনা করেছি, নিজেকে নিয়ে একটাবারের জন্য ভাবি নাই। আমি মাঝে মাঝে একটা উদাহরণ দেই, এই সমস্ত মানুষগুলো হলো তারা অন্যের গীবত পর নিন্দা করে যারা, এই সমস্ত মানুষগুলো আমি একটা উদাহরণ দেই। আমার বন্ধুগণ, আমাদের বাংলাদেশের ভাষায় একটা জিনিস আমরা ব্যবহার করি, আমার বন্ধু আটা চালুনি দেয়, ভাত আমার বন্ধু ধান চালুনি দেয়, এটারা আপনাদের বাংলা ইন্ডিয়ার ভাষায় কি বলেন? ইন্ডিয়া ভাষায় কি বলেন আপনারা? ওই যে আটা চাইলায় অথবা ধান চাইলায়, যেটা আমাদের চালুন, চালুন বলেন আপনারা, আমরা চালুন বলি। আপনাদেরকে জানতে চাই, বলেন তো চালুনির পিছনে ছিদ্র কয়টা? সবাই বলেন। আলোচনা খারাপ লাগতেছে? শেষ করে দেব? লোকগুলো খাইতে গেছে, আসতে দেন, ইনশাল্লাহ ওরা আসবে, আপনারা যাইয়েন, কোনো সমস্যা নেই। চালুনির পিছনে ছিদ্র কয়টা বলেন তো? অনেকগুলো। এবার বলেন আরেকটা জিনিস আছে মা বোনরা ব্যবহার করে, আপনার জামা কাপড় এগুলো ছিঁড়ে গেলে এরা সেলাই দেয়, সুতা দিয়ে সেলাই দেয়, এটারা আপনার কি বলেন? সুই। মাশাআল্লাহ, সুই সুতা, কথার মিল আছে। এবার বলেন সুইয়ের পিছনে ছিদ্র কয়টা? সবাই বলেন কয়টা? একটা। এই সুইয়ের পিছনে ছিদ্র একটা, চালুনির পিছনে ছিদ্র হলো অনেকগুলো। এই চালুনি এবং সুই সামনে সামনে দাঁড়িয়ে কথোপকথন হচ্ছে, এটা রঙ্গ কথা আর কি, বোঝানোর জন্য বলতেছি। এখন দুইজনে কথোপকথন বলতেছে, চালুনি সুইকে ডাক দিয়ে বলে, সুই ভাই তোমার তো চরিত্র খারাপ, তোমার তো স্বভাব খারাপ, তোমার তো নেশার ভালো না। সুই এখন ডাক দিয়ে বলে, কেন চালুনি ভাই, কি হয়েছে? আমার চরিত্র ভালো না, আমার স্বভাব খারাপ, আমি কি এমন অন্যায় করলাম, আমি কি এমন ত্রুটি করলাম, দোষ করলাম, যার কারণে আমার চরিত্র খারাপ, আমার স্বভাব ভালো না? এখন চালুনি ডাক দিয়ে বলে, তুমি টের পাও না, তুমি বোঝো না, তোমার পিছনে তাকিয়ে দেখো একটা ছিদ্র। কয়টা ছিদ্র? একটা ছিদ্র। এই জন্য তুমি খারাপ, এই জন্য তুমি চরিত্রহীন, এই জন্য তোমার স্বভাব চরিত্র ভালো না। এখন সুই আফসোস করে, কপালের মধ্যে আসা প্রায় বলে, আহারে ব্যাকল, আহারে গাধা, আমার পিছনে একটা মাত্র ছিদ্র, এই একটা মাত্র ছিদ্র থাকার কারণে যদি আমার স্বভাব চরিত্র ভালো না হয়, আমার যদি চরিত্র ভালো না হয়, আমার যদি স্বভাব ভালো না হয়, আমার যদি নেশার ভালো না হয়, আমি যদি লম্পট হই, আমার একটা মাত্র ছিদ্র, তাহলে তোমার পিছনে তো হাজার হাজার ছিদ্র, তাহলে তো তুমি আমার চাইতে বড় লম্পট, আমার চাইতে বড় চরিত্রহীন। কথা বলেন ঠিক না ব্যাঠে? আমার বন্ধুগণ, এই উদাহরণটা কেন দিলাম? আমাদের সমাজে এইরকম চালুনি মার্কা লোক অনেক আছে, আছে না নাই? এদের নিজের অপরাধ, আকাম কুকাম অভাব নাই, এদের চরিত্র দিকে যদি একটা বার তাকান,
এদের অপরাধের শেষ নাই, কিন্তু নিজের অপরাধের দিকে একটাবারের জন্য বান্দা তাকায় না, নিজের দিকে চিন্তা ভাবনা করে না। কিন্তু অমুক পাড়ার অমুকের ছেলে, অমুকের মেয়ে কোন দিন কি করেছে না করেছে, অমুক মসজিদের ইমাম সাহেব, অমুক লোক কে কোন দিন কি করেছে, অন্যের সমালোচনা নিয়া, অন্যের গীবত নিয়া, অন্যের পরনিন্দা নিয়া আমরা সব সময় ঘষা মাজা, উঠা বসা এগুলো ব্যস্ততা আছি। কথা বলেন ঠিক না ব্যাঠি? তাহলে নিজের দিকে একটাবারের জন্য তাকাই না। আপনি আমি বাসায় যে আয়নাটা ব্যবহার করি, গ্লাস ব্যবহার করি, ড্রেসিং টেবিল যেটাই বলেন না, লুকিং গ্লাস, ওখানে দাঁড়িয়ে তখন গোসল করার পর আপনি আসেন, আসার পর তখন আয়নার সামনে দাঁড়িয়ে যান, সমস্ত বডিটা আপনার দেখা যায়, আপনার চেহারার মধ্যে কোথায় কোন স্পট আছে আপনি দেখতে পান। দেখার পর আবার কিছু কিছু মা বোন, আবার কিছু যুবক ভাইয়েরা এই ঠান্ডা দিনে অথবা গরমের দিনে কিছু মুখটা ফ্রেশ রাখার জন্য, ত্বকটা ঠিক রাখার জন্য কিছু ক্রিম ব্যবহার করে। আল্লাহর বান্দা আয়নার সামনে দাঁড়ায়, আয়নায় মুখটা দেখে, দেখার পর দেখে কোথায় একটা স্পট আছে, কোথায় কালো দাগ আছে, এটা দূর করার জন্য বিভিন্ন কোম্পানির ক্রিম ব্যবহার করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? ও যুবক ভাই, ও যুবতী, ও মা বোনেরা, আপনি আয়নার সামনে দাঁড়িয়ে আপনার চেহারার মধ্যে কোথায় স্পট, কোথায় কালো দাগ, কোথায় আপনার সমস্যা আছে, এটা দূর করার জন্য আপনি ক্রিম ব্যবহার করলেন, কিন্তু আপনি একটাবারের জন্য চিন্তা করলেন না আপনার অন্তরের মধ্যে যে ঘা রয়েছে, আপনার অন্তরের মধ্যে যে স্পট রয়েছে, গুনাহের চিহ্ন রয়েছে, এই গুনাহ দূর করার জন্য, এই স্পট দূর করার জন্য কোন ক্রিম ব্যবহার করা দরকার, একটাবারের জন্য আপনি আমি চিন্তা করি না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠিক? তাহলে আপনাকে আমাকে আয়নার সামনে দাঁড়িয়ে চিন্তা করতে হবে, আমি কে, আমি কোথা থেকে এসেছি, কোথায় যাব, আমাকে কেন পাঠানো হয়েছে, আমি কতটুকু ভালো কাজ করলাম, আমার দ্বারা সমাজ কতটুকু উপকার হলো, আমার দ্বারা কতটা মানুষের উপকার হলো, আমার এই হাত দ্বারা, আমার এই জবান দ্বারা, আমার এই পা দ্বারা মানুষের কতটা ক্ষতি হলো, মানুষের কতটা উপকার হলো, আমি মানুষের জন্য কি কি ভালো কাজ করলাম, সমাজের জন্য, এই এলাকার জন্য, এই সমাজের জন্য, পরিবারের জন্য আমি কতটুকু ভালো ভালো কাজ করলাম আর কতটুকু খারাপ কাজ করলাম, আপনি আমি একটাবারের জন্য চিন্তা ভাবনা করি না। কিন্তু অন্যের গীবত নিয়া, অন্যের দোষ ত্রুটি তালাশ করা নিয়া আপনি আমি ব্যস্ত হয়ে যাই। কথা বলেন ঠিক না বা ঠিক? এটা আপনার আমার হওয়ার কাম্য নয়। এই জন্য নিজেকে আগে সংশোধন করতে হবে, নিজেকে আগে পরিবর্তন করতে হবে। তাহলে আমার আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত মানুষ হবে তারা, বেনামাজি হবে যারা, আল্লাহ তাআলা তৈরি জাহান্নামে যাবে। সালাত ত্যাগকারী ভয়াবহ পরিণাম কয়টা? আওয়াজ, সালাত ত্যাগকারী ভয়াবহ পরিণাম কয়টা? 5টা। 1 নম্বর, এরা আল্লাহ তাআলা তৈরি জান্নাতি না জাহান্নামী? সবাই বলেন জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। এবার আসেন 2 নম্বর, সালাত ত্যাগকারী তথা নামাজ ত্যাগকারী ভয়াবহ পরিণাম হলো আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এদেরকে সিজদা দিতে বলবে, কিন্তু এরা সিজদা দিতে পারবে না। কেমনে পারবে না? কারণ দুনিয়া এই মানুষগুলো যারা বেনামাজি হয়, সালাত ত্যাগকারী হয়, এই মানুষগুলো দুনিয়ার জমিনে সবচাইতে বড় মিথ্যাবাদী হয়। কথা বলেন ঠিক না বা ঠিক? কারণ আল্লাহর বান্দা নামাজ পড়ে না, নামাজ না পড়ার কারণে অন্যায় কাজ করেছে, মিথ্যা কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। যারা নামাজ আদায় করবে, নামাজ আদায় করবে, নামাজ পড়বে, এই নামাজ তাদেরকে অন্যায়, অবিচার, দুর্নীতি, সমস্ত খারাপ কাজ থেকে, অন্যায় অবিচার থেকে, এই খারাপ কাজ থেকে এই নামাজ তাদেরকে বিরত রাখবে। আর যারা নামাজ আদায় করবে না, এরা হবে মিথ্যাবাদী। যারা নামাজ আদায় করবে না, এরা হবে সুদখোর। যারা নামাজ আদায় করবে না, এরা হবে ঘুষখোর। যারা নামাজ আদায় করবে না, এরা হবে দুর্নীতিবাজ। যারা নামাজ আদায় করবে না, এরা হবে এলাকার বকাটে। যারা নামাজ আদায় করবে না, এরা হবে সন্ত্রাস। যারা নামাজ আদায় করবে না, এরা হবে সাদাবাজ। যারা নামাজ আদায় করবে না, এরা হবে সমাজের মধ্যে একজন মিথ্যাবাদী। দেখবেন কথায় কথায় তারা মিথ্যা কথা বলে। কথা বলেন ঠিক না বা ঠিক? আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে মিথ্যা বলতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে, আল্লাহর বান্দা 10টা কথা বললে 9টা কথাই মিথ্যা বলে। এমন মুসলমান আছে না নাই? 10টা যদি ওর মুখ থেকে কথা বের হয়, তার মধ্যে 9টা কথাই মিথ্যা কথা বলে। এমনও মিথ্যাবাদী লোক আমাদের সমাজে আছে না নাই? এই মানুষগুলো কিয়ামতের ময়দানে যখন দাঁড়িয়ে যাবে, দণ্ডায়মান হবে, আমার আল্লাহ বলবে, বান্দা দুনিয়ার জমিনে নামাজ পড়েছো,
তখন এই বাটপার কি বলবে জানেন? মিথ্যাবাদী। দুনিয়ার জমিনে মিথ্যা বলতে বলতে একটা অভ্যাস হয়ে গেছে। আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে বলবে, হ্যাঁ আল্লাহ নামাজ পড়েছি, আমি নামাজ না পড়ে থাকতে পারি? আমি কি নামাজ না পড়াইয়া লোক? আমি অবশ্যই নামাজ পড়েছি। তখন আমার আল্লাহ বলবে, ফেরেশতাদেরকে বলবে, দেখ দেখ কত বড় বাটপার, দুনিয়ার জমিনে নামাজ পড়ে নাই, মিথ্যা কথা বলেছে। আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে, আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আমার সামনেও মিথ্যা কথা বলতেছে যে আমি দুনিয়ার জমিনে নামাজ পড়েছি। তখন আমার আল্লাহ তাআলা বলবে, বান্দা দুনিয়ার জমিনে যদি নামাজ পড়ে থাকো তাহলে আজকে আমার সামনে একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা দাও। কি পরীক্ষা? সবাই বলেন কি পরীক্ষা? প্র্যাকটিক্যাল পরীক্ষা বোঝেন? বাস্তবে পরীক্ষা। দেখবেন যারা আপনার আমার ছেলে মেয়ে যারা লেখাপড়া করে এসএসসি এইচএসসি, এদের শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়। হয় কি হয় না? হয় কি হয় না? এই প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়। প্র্যাকটিক্যাল আল্লাহ তাআলা পরীক্ষা কিয়ামতের ময়দানে বলবে, বান্দা যদি নামাজ পড়ে থাকো, যেহেতু বলতেছো আমি নামাজ পড়েছি, তাহলে আজকে একটু নামাজের ট্রেনিংটা দাও। আজকে আমি আল্লাহ তাআলার সামনে একটু নামাজের ট্রেনিং দাও। আমি আল্লাহ তাআলার সামনে রুকু করো, সিজদা করো। সেদিন আল্লাহর বান্দা রুকু করতে পারবে না, আল্লাহকে সিজদা দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন দলিল দিচ্ছেন সূরা কলামের 42 নম্বর আয়াত, 29 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইন, 2 নম্বর রুকুর মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুদুদি ফালা ইয়াসতাতিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে সেই সমস্ত মানুষগুলোকে কাছে ডাকানো হবে, তাদেরকে ডাক দেওয়ার পর বলবে, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুদুদ, আয় বান্দা আয়, আমি আল্লাহ তাআলার দরবারে সিজদা দে, আমি আল্লাহ তাআলা কুদরতি পায়ে সিজদা দাও, আমি আল্লাহ তাআলার সামনে রুকু করো। আল্লাহর বান্দা সেদিন সিজদা করতে পারবে না, ফালা ইয়াস্তাতিউন, আল্লাহর বান্দা সেদিন সিজদা দিতে পারবে না। কোমরটা সোজা করতে পারবে, সোজা হয়ে যাবে, কোমরটা লোহার মতো আমার আল্লাহ তাআলা সোজা করে দিবেন, লোহার মতো শক্ত করে দিবেন, মেরুদণ্ডটা শক্ত করে দিবেন। আল্লাহর বান্দা কোমরটা হালাতে পারবে না, আল্লাহর দরবারে চাইলেও বান্দা সিজদা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে দুনিয়ার জমিনে মিথ্যা কথা বলেছে, আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েও মিথ্যা বলতেছে। আমার আল্লাহ বলবে, ইউদাউনা ইলাস সুদুদ, বান্দা সিজদা কর, বান্দা সিজদা কর, বান্দা রুকু কর, বান্দা রুকু কর। কিন্তু আল্লাহর বান্দা সেদিন সিজদা করতে পারবে না, আল্লাহর বান্দা সেদিন রুকু করতে পারবে না। এখন আপনাদের কাছে জানতে চাই, বলেন তো হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে যখন আল্লাহর বান্দা সিজদা দিতে পারবে না, রুকু করতে পারবে না, এখন বলেন তো ইজ্জত না বেইজ্জত? সবাই বলেন ইজ্জত না বেইজ্জত? বেইজ্জতি হয়ে যাবে। তখন আল্লাহর বান্দা কি হয়ে যাবে? সঙ্গে সঙ্গে মাথাটা নিচু হয়ে যাবে, মানুষের সামনে লজ্জা পেয়ে যাবে, মাথাটা মস্তকটা অবনত হয়ে যাবে। দেখবেন আমাদের সমাজে যারা সম্মানিত লোক, যাদেরকে এলাকার লোকজন সম্মান করে, সকলে মুরব্বী হিসেবে সম্মান করে, এই মানুষটা যখন হঠাৎ করে দেখবেন অনেকগুলো লোকের সামনে, শত শত মানুষের সামনে যখন মানুষটা দেখবেন কি হয়ে যায়, অপমানিত হয়ে যায়, বলেন তো ওই মানুষটার মাথাটা উঁচু হয় না নিচু হয়? মাথাটা নিচু হয়ে যায়। আমার আল্লাহ বলেন এই সমস্ত মানুষ যারা হবে কিয়ামতের ময়দানে রুকু করতে পারবে না, সিজদা করতে পারবে না, এদের মাথাটা নিচু হয়ে যাবে। এদের 3 নম্বর ভয়াবহ হলো, আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এদেরকে লাঞ্ছিত করব, এদেরকে অপমানিত করব, এদেরকে আমি আল্লাহ তাআলা তুচ্ছ তাচ্ছিল্য করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বেনামাজি সালাত ত্যাগকারী কিয়ামতের ময়দানে 3 নম্বর ভয়াবহতা হলো এই সমস্ত মানুষগুলো হবে কিয়ামতের ময়দানে লাঞ্ছিত, পদদলিত, হেয় প্রতিপন্ন, অসম্মানিত। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, বান্দারে এই সমস্ত মানুষগুলো যে মানুষ কিয়ামতের ময়দানে লাঞ্ছিত হবে, তার দলিল আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলামের 43 নম্বর আয়াত, 29 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর লাইন, 2 নম্বর রুকুর মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দেন, কেউ খাশিআতান আবসারুহুম তারকুহুম যিল্লা ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুদুদি ফালা ইয়াস্তাতিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, সেদিন কিয়ামতের ময়দানে রবের সামনে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, তারহাকুহুম যিল্লাহ, খাশিআতান আবসারুহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তাদের ভয়ে চক্ষুগুলো হয়ে যাবে নিম্নগামী, চক্ষুগুলো হয়ে যাবে নিম্নগামী। আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, কেননা তাদেরকে জিল্লতি চেপে বসবে, অপমান অপদস্থ চেপে বসবে, অপমান করা হবে, অসম্মান করা হবে। ওই সমস্ত মানুষগুলো যখন অপমান
অবদস্থ হবে, খাশিআতান আবসারুহুম, তাদের মস্তকটা হয়ে যাবে অবনত। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে কঠিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে নামাজের হিসাব নেব। ও দুনিয়ার মুসলমান, একটু আগে যে বলেছিলাম যে হিসাবটা দিয়ে দেবো, যে তথ্যটা দিয়ে যাব, এই তথ্যটা আমি অনেকেই জানি না, সেই তথ্যটা এখন আপনাকে আমাকে দিচ্ছি। ও মুসলমান, বলেন তো আপনার আমার হায়াতি জিন্দেগিতে কতগুলো নামাজ মিস হয়েছে আমি একটাবার চিন্তা করি নাই, আমি একটাবার হিসাব করি নাই। কিন্তু আল্লাহর দরবারে নামাজের হিসাব দিতে হবে। আপনি নামাজের হিসাব করেন নাই, দুনিয়ার জমিনে সব কিছুর হিসাব করেছেন। আপনি বাজারে গেছেন, বাজারে যাওয়ার সাথে সাথে আপনার স্ত্রীর লিস্ট বের করে দিয়েছেন, আপনার হাতের মধ্যে একটা লিস্ট ধরিয়ে দিয়েছেন। আপনাকে বাজার থেকে আলু নিয়ে আসতে হবে, পেঁয়াজ নিয়ে আসতে হবে, রসুন নিয়ে আসতে হবে, মাছ নিয়ে আসতে হবে, মাংস নিয়ে আসতে হবে, আপনাকে আমাকে অনেক বাজার খরচ নিয়ে আসতে হবে। আল্লাহর বান্দা, আপনার স্ত্রী আপনার হাতের মধ্যে একটা লিস্ট ধরিয়ে দিয়েছেন, আপনার পকেটের মধ্যে আপনি হাত ঢুকে দেখেন 1000 টাকা, 500 টাকা, 500 টাকা দুইটা নোট, 1000 টাকা। কিন্তু আপনি চিন্তা করলেন আমার স্ত্রী যতগুলো আমাকে খরচের লিস্ট দিয়েছে, এই 1000 টাকায় তো খরচ হবে না। এই 1000 টাকা নিয়ে আপনি বাজারে চলে গেছেন, বাজারে যাওয়ার পর খরচ করতে 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 এমন এক পর্যায়ে খরচ করা শেষ হয়ে গেল, দেখলেন আপনার পকেটের মধ্যে আর 50 টাকা বেঁচে গেছে, খরচ হয়েছে 950 টাকা। কথা বলেন ঠিক না বা ঠিক? 950 টাকা খরচ করে ফেলেছেন, 50 টাকা বেঁচে গেছে। আপনার স্ত্রীর হাতে খরচগুলো দিয়েছেন, দেওয়ার পরে ডাক দিয়ে বলতেছেন, প্রাণের প্রিয়তমা বিবি, তুমি যে খরচগুলো আনার জন্য আমাকে লিস্ট দিয়েছ, এই যে লিস্ট অনুযায়ী তোমার খরচগুলো নিয়ে এসেছি। আমার পকেটে ছিল 1000 টাকা, খরচ হয়েছে 950 টাকা, বেঁচে গেছে 50 টাকা। আমার বন্ধুগণ, আপনারা চাকরি করেন, সরকারি চাকরি করেন, অফিস আদালতে চাকরি করেন, ব্যবসা করেন, মাস শেষ হয়ে গেলে বেতন পান। মাস শেষ হওয়ার পর, বেতন পাওয়ার পর আপনি চিন্তা ভাবনা করেন এই বেতন থেকে ছেলেমেয়ের লেখাপড়া খরচ দিতে হবে, প্রাইভেট দিতে হবে, পানির বিল দিতে হবে, বিদ্যুৎ বিল দিতে হবে, লেখাপড়া খরচ দিতে হবে, পরিবারের খরচ চালাতে হবে, কাপড় চোপড় আসবাবপত্রের খরচ দিতে হবে। এইরকম করে প্রতিটা দিন আমি হিসাব করি কি করি না? আওয়াজ দিয়ে বলেন, আমি হিসাব করি কি করি না? আমি হিসাব করি। প্রত্যেকটা মানুষ সব কিছুর হিসাব পুঙ্খানুপুঙ্খানুভাবে আমার বন্ধুগণ ক্যালকুলেটরের মাধ্যমে অথবা খাতা কলমে হিসাব করে। কিন্তু আমার আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার জমিনে থাকার পর বান্দা নামাজ কায়েম করলে কিনা এটা কিয়ামতের ময়দানে হিসাব নেব। ও বান্দা, নামাজ তুমি ছেড়ে দিলা, এখন নামাজের যে হিসাব আল্লাহর দরবারে দিতে হবে, নামাজের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। কিন্তু আমি তো একবারের জন্য নামাজের হিসাব করলাম না, কয়দিনে আমি কত রাকাত নামাজ মিস করলাম, আমার জীবনে কতগুলো নামাজ মিস করলাম, আমার হায়াতে কতগুলো নামাজ মিস করলাম, আমি একটাবারের জন্য হিসাব করেছি? কথা বলেন, হিসাব করেছি? খারাপ লাগতেছে? এই তথ্যটা দিচ্ছি, ভালো করে কান লাগা শোনেন। আপনি পারলে মোবাইলে রেকর্ড করে নেন অথবা মাথার মেমোরিতে রেকর্ড করে নেন। এই তথ্য আপনি জীবনে শোনেনও নাই, আপনি এমনকি এটা কখনো এমন করে ভাবেনও নাই যে আমার জীবনে আমি কতগুলো নামাজ মিস করলাম, কতগুলো রাকাত মিস করলাম। আমি আপনাদের 1 বছরের হিসাব দেব। কয় বছরের? আপনার জীবনের শুধু 1 বছরের নামাজের হিসাব দিচ্ছি। আপনার জীবনে হায়াত কত? কারো বছর 40, কারো বছর 50, কারো বছর 60, কারো বছর 70, কারো বছর 20, কারো বছর 30 বছর। এই যে আপনার বয়সটা, আপনি এতগুলো বছরে কতগুলো নামাজ মিস করেছেন আপনি নিজেই হিসাব করবেন। শুধু আমি বাংলাদেশ থেকে এসেছি, রাশিদুল ইসলাম তবকপুরি হুজুর, আমি শুধু আপনার জীবনের 1 বছরের নামাজের হিসাব দিচ্ছি, তাও আবার শুধু ফরজের হিসাব, সুন্নত বাদ, ওয়াজিব বাদ, মুস্তাহাব বাদ, এগুলো আমি বাদ দিলাম। শুধু ফরজ নামাজের আমি হিসাব দিয়ে যাব। আপনি 1 বছরে কতগুলো নামাজ মিস করেছেন এবার একটু ভালো করে ক্যালকুলেশন করে হিসাব করে কবরে যাইয়েন। কবরে যাওয়া মাত্রই আপনার আবার হিসাব শুরু হয়ে যাবে। এই জন্য একটু হিসাব করেন, আপনি 1 বছরে কতগুলো নামাজ মিস করলেন। এবার আপনাদের কাছে একটা হিসাব জানতে চাই, বলেন আপনাদের ভারতবর্ষে 365 দিনে কয় বছর? কথা কিগুলো বুঝতেছেন আপনারা? মনোযোগ দেন একটু। 365 দিনে কয় বছর? 1 বছর। আমাদের বাংলাদেশেও 365 দিনে 1 বছর। আমি বলেছি আপনাকে 1 বছরের হিসাব দেব, আপনার হায়াতের জিন্দেগি আপনি কতগুলো নামাজ মিস করেছেন, তাও শুধু আবার ফরজ নামাজে, শুধু ফরজের হিসাব দিয়ে যাচ্ছি। মা বোনরা ভালো করে কান লাগা শোনেন, একটু পর আপনাদের আলোচনায় আসতেছি। শুধু ফরজ নামাজের হিসাব দিচ্ছি। 365 দিনে হয় 1 বছর। এবার বলেন প্রতিটা দিন আল্লাহ তাআলা কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছেন? সবাই বলেন 5 ওয়াক্ত নামাজ। প্রথম থেকে বলেন তো, প্রথম ওয়াক্তের নাম কি? প্রথম ওয়াক্তের নাম কি?
ফজর দ্বিতীয় ওয়াক্ত, জোহর তৃতীয় ওয়াক্ত, চতুর্থ মাগরিব, পঞ্চম ঈশা। তাহলে ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা আল্লাহ তাআলা ফরজ আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ করেছেন। এবার আসেন ফরজ নামাজের হিসাব দিতে চাচ্ছি। এবার বলেন প্রথম যে নামাজ ফজর, এই ফজরের কয় রাকাত ফরজ? সবাই বলেন কয় রাকাত? 2 রাকাত। এবার 2 রাকাত আপনি ফরজ, এই 2 দিয়া 365-কে গুণ করবেন। 365 দিনে কয় বছর? সবাই বলেন কয় বছর? 365 দিনে 1 বছর। 365 গুণন 2 দেওয়ার পর ইন্টু চাপবেন, সমান চাপবেন, অ্যান্সার আসবে 730 রাকাত। 730 রাকাত নামাজ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা ভালো করে কান লাগা শোনেন, আপনি 365 দিয়ে শুধুমাত্র ফজরের 2 রাকাত ফরজ নামাজ হিসাব দিবেন। 365 গুণন 2 অ্যান্সার আসবে 730 রাকাত নামাজ। তার মানে যারা নামাজ আদায় করে না, এরা 1 বছরে শুধু ফজরের ফরজ নামাজ মিস করেছেন 730 রাকাত নামাজ। এবার আসেন জোহরের নামাজ 4 রাকাত ফরজ। এবার আসেন 365 দিয়ে 4 দিয়ে গুণন করবেন, অ্যান্সার আসবে 1460 রাকাত নামাজ। তার মানে আপনার 1 বছরে আপনি 1460 রাকাত নামাজ শুধু জোহরের মিস করেছেন। এবার আসেন আসরের নামাজ 4 রাকাত ফরজ। এবার 365 দিয়া আবার এই 4 দিয়ে গুণ করেন, অ্যান্সার আসবে 1460 রাকাত নামাজ। তার মানে আপনার জীবনে আপনি শুধু আসরের নামাজ মিস করেছেন 1460 রাকাত নামাজ। এবার আসেন মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, আপনি 365 দিয়ে আবার 3 দিয়ে গুণ দেন, অ্যান্সার আসবে 1095 রাকাত নামাজ। তার মানে আপনার হায়াতে জিন্দিগিতে আপনি শুধু মাগরিবের নামাজ মিস করেছেন 1095 রাকাত নামাজ। এবার আসেন ঈশার নামাজ 4 রাকাত, 365 দিয়ে আবার 4 দিয়ে গুণন করবেন, অ্যান্সার আসবে 1460 রাকাত নামাজ। তার মানে আপনার হায়াতে জিন্দিগিতে শুধুমাত্র ঈশার নামাজ মিস করেছেন 1460 রাকাত নামাজ। ও মুসলমান, এবার আসেন ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা। ফজর 730 রাকাত, জোহর 1460 রাকাত, আসর 1460 রাকাত, মাগরিব 1095 রাকাত, ঈশা 1460 রাকাত নামাজ। এই নামাজগুলো যোগ করলে দেখা যায় আপনি 1 বছরে শুধু ফরজ নামাজ মিস করেছেন 6205 রাকাত নামাজ। জোরে বলেন নাউজুবিল্লাহ। 1 বছরে আপনি শুধু ফরজ নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব মিলে শুধু ফরজ নামাজ আপনি 1 বছরে মিস করেছেন 6205 রাকাত নামাজ। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে কয়টা হুকুম অমান্য করার পর ফেরেশতা থেকে শয়তান হয়ে গেছে? সবাই বলেন কয়টা? এত বড় ফেরেশতাদের লিডার ছিল, আল্লাহ তাআলা বলেছেন উসজুদ লি আদম, আদমকে সিজদা কর, কিন্তু সবাই সিজদা করেছে ইল্লা ইবলিস, আদম সিজদা করে নাই। একটা হুকুমটা কার? আওয়াজে হুকুমটা কার? আল্লাহর। তাহলে 5 ওয়াক্ত নামাজ ফরজ, এই হুকুমটা কার? আল্লাহর। একটা হুকুম অমান্য করার কারণে, আল্লাহ তাআলার হুকুম অমান্য করার কারণে যদি ফেরেশতাদের লিডারতে এত বড় সর্দার থেকে যদি শয়তানে পরিণত হয়, তাহলে আপনি আমি দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ নামাজ, আর আল্লাহ তাআলা 17টা ফরজ প্রতিটা দিন লঙ্ঘন করতেছি। 1 বছরে 6205 রাকাত আপনি আল্লাহ তাআলা 5টা হুকুম অমান্য করলেন। আপনি তো শয়তানের চাইতে বড় দাদা। কথা বলেন, আপনি আমি শয়তানের চাইতে বড় দাদা। কারণ শয়তান হুকুম অমান্য করেছে একটা, আর আপনি আমি প্রতিটা দিন অমান্য করতেছি 17টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই সমস্ত মানুষগুলো হবে আমি আল্লাহ তাআলার তৈরি জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার বলেন 5 ওয়াক্ত নামাজে আযান কয়বার? সবাই বলেন 5 ওয়াক্ত নামাজে আপনাদের ভারতবর্ষের মুয়াজ্জিন কয়বার আযান দেয়? 5 বার আযান দেয়। এবার আপনাদের একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলটা দিয়ে বোঝানো সহজ হবে। এই যে আপনার আজকে জলসা শেষ হয়ে যাবে, মাহফিল শেষ হয়ে যাবে, আপনার বাসায় যাবেন না? বাসায় যাবেন। যাওয়ার পর মনে করেন আপনার স্ত্রী এখানে আসে নাই, আপনার স্ত্রী বাসায় আছে। আপনি যাওয়ার পর দেখতেছেন আপনার স্ত্রী ভিতর থেকে দরজা লাগিয়ে দিয়ে রুমের ভিতরে আছে। আপনি দরজার মধ্যে নক করবেন, টন টন করে নক করবেন, অথবা ছেলেমেয়ের নাম ধরে ডাকবেন, এ ফাতেমার মা, অথবা আব্দুর রহিমের মা, আব্দুল করিমের মা, দরজা খোলো, আমি এসেছি। আপনি এমন করে ডাকবেন কি ডাকবেন না? আল্লাহর বান্দা ভালো করে বোঝেন উদাহরণটা।
আজকে জলসা শেষ হয়ে যাওয়ার পর বাসায় যাওয়ার পর দেখবেন আপনার স্ত্রী দরজা লাগিয়ে ভিতরে আছে। আপনি ডাকলেন বিউটির মাও, ফাতেমার মাও, সুইটির মাও, ও রহিমের মা, ও আব্দুল করিমের মাও, দরজা খোলো আমি এসেছি। আপনার স্ত্রীকে ডাকলেন একবার, দরজা খুলল না। আপনি দ্বিতীয়বার ডাকলেন, ও রহিমার মাও, ও ফাতেমার মা, ও বিউটি সুইটির মাও, ও আব্দুল করিমের মাও, আমি এসেছি, তুমি দরজা খোলো। আপনার স্ত্রী দরজা খুলল না। এখন বলেন তো, দ্বিতীয়বার যখন ডাকলেন দরজা খুলল না, আপনার মেজাজ গরম না নরম? গরম হয়ে গেছে। 3 নাম্বার বার 3 বার আবার ডাকলেন, ও সুইটি বিউটি ফাতেমার মা, রহিমের মা, আমি এসেছি, তাড়াতাড়ি দরজা খোলো। আপনার স্ত্রী দরজা খোলে না, আপনার ডাকের জবাব দেয় না। আপনি যে বারবার ডাকতেছেন, আপনার ডাকের জবাব দেয় না। আপনি 3 বার ডাকার কারণে আবার মেজাজ আরো গরম হয়ে গেছে। 4র্থবার ডাকলেন, ডাকার পরও দরজা খোলে না। 5বার ডাকলেন। এবার বলেন তো, 5বার ডাকার কারণে তারপরও আপনার স্ত্রী দরজা খুলল না। এবার বলেন, মেজাজ আরো গরম না নরম? আরো গরম হয়ে গেছে। মনে মনে গালি দিচ্ছেন, এটা মরল না বেঁচে আছে রে, কেন দরজা খোলে না? 1বার 2বার 3বার 4বার 5বার ডাকার পর যখন স্ত্রী দরজা খোলে না, তখন আপনার মনের মধ্যে জল্পনা কল্পনা হবে, কি জানি না জানি আমার স্ত্রী হয়ে গেছে, এতবার ডাকি দরজা কেন খোলে না? তখন আপনি চিন্তা ভাবনা করবেন ঘরের ভিতরে কেমনে ঢোকা যায়। হয় দরজা ভেঙে ফেলবেন অথবা জানালা ভেঙে ফেলবেন। কথা বলেন ঠিক না বা ঠিক? সব কিছু ভেঙে ফেললেন, দরজা ভেঙে ফেললেন, জানালা ভেঙে ফেললেন। ভেঙে ফেলার পর আপনি ঘরের ভিতরে ঢুকলেন। ঢোকার পর দেখতেছেন আপনার প্রাণের প্রিয়তমা স্ত্রী ঘুমায় নাই, সে হিন্দি সিরিয়াল দেখে। কি দেখে? হিন্দি সিরিয়াল আছে না নাই? আপনাদের ইন্ডিয়া বা ভারতের সিরিয়ালগুলো আছে না নাই? জল নুপুর, টাপুর টুপুর, কে আপন কে পর, চোখের তারা তুই, আছে না নাই? আছে না নাই? অনুরাগের ছোঁয়া, কে আপন কে পর, তারপরে কিরণ মালা, কি যে ঠেলা। কথা বলেন। এই সিরিয়ালগুলো একের পর এক দেখানো হয়। যদি মা বোনেরা দেখতে না পারে কোনো কাজের কারণে, তারপরের দিন কাজা কাফারা আদায় করে নেয়। কথা বলেন না কেন? আপনি দেখতেছেন স্ত্রী ঘরে ঢুকে, আপনার স্ত্রী সিরিয়াল দেখা নিয়ে ব্যস্ত, জাগনা আছে, কিন্তু আপনার ডাকে সাড়া দেয় নাই। এবার বলেন তো, মেজাজ আরো একটু গরম না নরম? গরম হয়ে গেছে। আপনি চাই নাই, চিন্তা নাই, ডাইনে বামে যা পারবেন, অথবা যদি কিছু না পান, হাত যত উপরে উঠবে ঠাস করে আগে গালের মধ্যে একটা থাপ্পড় দিবেন। কথা বলেন ঠিক না বা ঠিক? ডাক দিয়ে বলবেন, বেয়াদব, তোরে আমি এতক্ষণ থেকে ডাকতেছি, সুইটি বিউটির মা, ফাতেমার মা, রহিমের মা, দরজা খোলো আমি এসেছি। আমি এতবার ডাকলাম, তুমি দরজা খোলো না, তুমি জাগনা আছো। আপনি যদি এতবার ডাকার কারণে, সাড়া না দেওয়ার কারণে মারপিট করেন, ও মুসলমান, ভারতের মুসলমান না, আল্লাহর ঘরে মুয়াজ্জিন নিযুক্ত করা মুয়াজ্জিন, হাইয়া আলাস সালাহ, কাম টু দ্য প্রেয়ার, হাইয়া আলাল ফালাহ, কাম টু দ্য সাকসেস, কল্যাণের দিকে আসো। 1বার নয় 2বার নয়, দিনে 5 বার আপনাকে আমাকে ডাকে। এখন আমি একটা বারে আল্লাহর ঘরের ডাকে সাড়া দেই না। এবার বলেন, আমার আল্লাহর মেজাজ গরম না নরম? সবাই বলেন, গরম না নরম? আর আমার আল্লাহর মেজাজ গরম হলে কপালে জান্নাত না জাহান্নাম? আওয়াজ, জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। এবার বলেন, ও মুসলমান, 365 দিনে হয় 1 বছর, আল্লাহর ঘরে মুয়াজ্জিন নিযুক্ত করা দিনে আপনাকে 5 বার ডাকে। এবার আপনি 365 দিয়ে দিনে 5 দিয়ে গুণ দেন, অ্যান্সার আসবে 1825 বার। তার মানে আল্লাহর ঘরে নিযুক্ত করা মুয়াজ্জিন আপনাকে 1বার নয় 2বার নয়, 1 বছরে ডেকেছে 1825 বার। আপনি একটা বারের জন্য আল্লাহর ঘর মসজিদে মুয়াজ্জিনের ডাকে সাড়া দেন নাই, আল্লাহর ঘরে গিয়ে নামাজ আদায় করেন নাই, নামাজ পড়েন নাই। আল্লাহ রব্বুল আলামিন গোসা হইয়া, রাগান্বিত হইয়া আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম নামক কারাগারে নিক্ষেপ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলেন, বেনামাজি তথা সালাত ত্যাগকারীর ভয়াবহ পরিণাম কয়টি? সবাই বলেন কয়টি? 5টি আলোচনা করলাম এ পর্যন্ত। কয়টি? 3টি। এ পর্যন্ত কয়টি? 3টি। বাকি আছে এখনো 2টি। নানু ভাই বলবো কি, মানে আপনি চালান। হ্যাঁ, ধৈর্য বলেছি। আচ্ছা আচ্ছা, আপনারা কি বলেন, শেষ করে দেব? চলবে কিছুক্ষণেরও? আচ্ছা, একটু পরে যে তথ্যটা আবারও দিচ্ছি, বলছিলাম মা বন্ধুর কথা আছে, একটা বিজ্ঞান ভিত্তিক। একটু চেপে চেপে বসেন, আসেন বাবাজি আসেন। এই যে মাহফিলটার এই খাওয়ার কথা বলে হয়তো সবাই উঠে যাওয়ার পরে একটু ব্যতিক্রম হয়ে গেছে। জি জি, এদিকে আসেন, এদিকে চেপে আসেন, একটু চেপে আসেন। আমি বলতেছিলাম, তাহলে বেনামাজি তথা সালাত ত্যাগকারী ভয়াবহ পরিণাম কয়টা বাবা?
5টা। এবার বলেন এই কবরে যাওয়ার পরে প্রথমে আযাব শুরু হবে, বলেন কবরে আযাব আছে না নাই? কতটি লোক বলেন আওয়াজ দেন, কবরে আযাব আছে না নাই? মরণ যে যন্ত্র শুরু হবে, মৃত্যুবরণ করবো, মৃত্যুর সময় মরণ যন্ত্রণা আছে না নাই? এই জন্য কবি সুন্দর করে একটা সঙ্গীত বলেছেন, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকি খানা আসবে সবার দ্বারে সবার জানা, মসজিদের ওই পালকি খানা আসবে সবার দ্বারে সবার জানা, গরম পানির বড়ই পাতা শেষ গোসল দিবে দুজনা, গোসল শেষে জানাজা দিয়ে, গোসল শেষে জানাজা দিয়ে চির বিদায় দিবে মনা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। মুনকার নাকির আসবে পাশে সওয়াল করিতে আমার কাছে, মুনকার নাকির আসবে পাশে সওয়াল করিতে আমার কাছে, সেই সওয়ালের সঠিক জবাব আমাকে ভুলে দিও না, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। আল্লাহ তাআলা আমাদের মৃত্যু যন্ত্রণা এবং কবর আযাবগুলো মাফ করে দিক, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বলতেছিলাম বেনামাজি তথা সালাত ত্যাগকারী ভয়াবহ পরিণাম হবে 5টি। 3 নম্বর ভয়াবহ পরিণাম হলো কিয়ামতের ময়দানে এরা হবে লাঞ্ছিত, অপমানিত, হেয় প্রতিপন্ন, এরা হবে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এদের প্রতি আমি আল্লাহ তাআলার লানত বর্ষিত হবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, বলতেছিলাম মা বোনদের সম্পর্কে কিছু আলোচনা করা দরকার, কারণ অনেক সময় দেখা যায় বিভিন্ন দেশের ওরাই সরকার, কথা বলেন ঠিক না বা ঠিক? আমার বন্ধুগণ, এই জন্য আসুন আজকে আমি যে মায়ের গর্ভ থেকে জন্ম হয়েছি, এই মা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছেন, একটু বিজ্ঞান ভিত্তিক তথ্য একটু আপনাদের কাছে দিয়ে যাচ্ছি। এই যে মায়ের পেট থেকে আমি দুনিয়ার জমিনে এসেছি, মা বোনদের উদ্দেশ্যে বলতেছি, এই আলোচনায় পুরুষ এবং মহিলা উভয়ের আলোচনা আছে, একটু দিল মন নরম করে শোনার চেষ্টা করেন। মা বোনদের উদ্দেশ্যে বিশেষ করে বলতে চাই, মা আপনার এই যে পেটটা আছে, মাত্র এই 6 ইঞ্চি পেটটা, এটা অত্যন্ত দামি পেট, অত্যন্ত মূল্যবান পেট, কারণ এই পেটটা যত দামি হবে সন্তানটা তত দামি হবে, জোরে
বলেন সুবহানাল্লাহ। আর এই পেটটা তত খারাপ হবে, সন্তানটা তত খারাপ হবে। কারণ আমাদের দেশে আমরা বলি, একটা উদাহরণ দেই, এক্সাম্পল দেই, ইট যে বানানো হয়, ইটের ভাটা আপনাদের ভারতবর্ষে আছে না নাই? এই ভারতবর্ষে ইট বানানোর জন্য দেখবেন ভাটার মধ্যে একটা জিনিস দিয়ে ইট বানানো হয়, কাঠ দিয়ে তৈরি। এটাকে আমাদের দেশে বলা হয় ফর্মা। আপনারা কি বলেন? ফর্মা। আপনারা বিবেকবান মানুষ, বলেন তো এই ফর্মাটা যদি আঁকা বাঁকা হয়, ইটটা কেমন হবে? সবাই বলেন আঁকাবা। আর এই ফর্মাটা যদি সোজা হয়, ভালো হয়, ইটটা কেমন হবে? সোজা হবে। আমার বন্ধুগণ, মা বোনরা হলো যেমন ইট বানার ফ্যাক্টরি যেমন হলো ফর্মা যেমন হবে, ইটটা যেমন হবে, মা বোনরা হলো সন্তান উৎপাদন করার কারিগর। কথা বলেন ঠিক না বা ঠিক? এই মা বাবার পেটটা যত দামি হবে, সন্তানটা তত দামি হবে। কারণ মা বোন ভালো করে কান লাগা শোনেন, আপনার এই পেটটা দামি হওয়ার কারণে এই পেট থেকে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি বের হয়েছেন। এই পেটটা দামি হওয়ার কারণে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বের হয়েছেন। এই পেটটা দামি হওয়ার কারণে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সন্দ্রি রহমতুল্লাহ আলাইহি বের হয়েছেন। এই পেটটা ভালো হওয়ার কারণে ইমাম মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি বের হয়েছেন। এই পেটটা ভালো হওয়ার কারণে ইমাম নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি বের হয়েছেন। এই পেটটা ভালো হওয়ার কারণে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বের হয়েছেন। এই পেটটা ভালো হওয়ার কারণে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বের হয়েছেন। এই পেটটা ভালো হওয়ার কারণে ইমাম আবু আহমদ ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বের হয়েছেন। এই পেটটা ভালো হওয়ার কারণে অসংখ্য হাফেজ কোরআন বের হয়েছে। এই পেটটা ভালো হওয়ার কারণে অসংখ্য নবী রাসূল দুনিয়ার জমিনে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই পেটটা খারাপ হওয়ার কারণে আবু জেহেল বের হয়েছে। এই পেটটা খারাপ হওয়ার কারণে আবু লাহাব, সাইবা, ওলীদ বিন মুগীরা, নমরুদ, ফিরাউন, তসলিমা নাসরিনরাও বের হয়েছে যুগে যুগে। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার বোন, তাহলে এই পেটটা অন্তত দামি। এই পেটটা যত দামি হবে, সন্তানটা তত দামি হবে। বিজ্ঞান ভিত্তিক কথা বলতেছে। আমেরিকার একজন বিজ্ঞানী, উনি রিসার্চ করে, গবেষণা করে এই রেজাল্টটা আউট করে দিয়েছেন। সন্তান যে থলির মধ্যে থাকে, আপনি আমি যে গর্ভের মধ্যে ছিলাম মায়ের, এই গর্ভের মধ্যে একটা থলি আছে জরায়ুর মধ্যে, যেখানে বাচ্চা থাকে, বাচ্চা কনসেপ্ট হয়। এই থলিটা হচ্ছে মাত্র 10 ইঞ্চি লম্বা। আওয়াজ দিয়ে বলেন কয় ইঞ্চি লম্বা? আওয়াজের কয় ইঞ্চি লম্বা? 10 ইঞ্চি লম্বা। মেডিকেল সায়েন্স প্রমাণ করতেছে, ডক্টর প্রমাণ করতেছে, বাচ্চার বয়স যখন, একটা মা যখন গর্ভধারণ করে, সন্তান যখন গর্ভে আসে, কনসেপ্ট হয়ে যায়, ওই বাচ্চা যখন আস্তে আস্তে রক্ত থেকে রক্তপিণ্ড, মাংসপিণ্ড পরিণত হয়ে যায়, আস্তে আস্তে তার শরীরের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যখন বাচ্চাটার ভিতরে রূহ দেন, ওই বাচ্চাটা বয়স যখন হয়ে যায় 5 থেকে 7 মাস, এই 7 মাস বয়সে যাওয়ার সাথে সাথে আল্লাহর বান্দা মায়ের গর্ভ থেকে শুনতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ভালো করে কান লাগা শোনেন, মেডিকেল সায়েন্স বলতেছে, এটা কোনো মুন্সি মৌলবীর কথা নয়, মোল্লাদের কথা নয়, মেডিকেল সায়েন্স, বিজ্ঞান ভিত্তিক তথ্য কথা বলতেছি। আল্লাহর বান্দা মেডিকেল সায়েন্স বলতেছে, আপনি আমি যে মায়ের গর্ভের মধ্যে থাকি, এই যে থলির মধ্যে থাকে, এই থলিটা হলো মাত্র 10 ইঞ্চি লম্বা। আমার বন্ধুগণ, কিন্তু সন্তান যখন পেটের মধ্যে থাকে, যখন তার সন্তানের বয়স হয়ে যায় মাত্র 7 মাস বয়স, ওই সন্তানটার আকার, আয়তন, লম্বা চৌড়া, দৈর্ঘ্য প্রস্থ হয়ে যায় 10 ইঞ্চি লম্বা। এখনো সন্তানটা মায়ের গর্ভের মধ্যে থাকবে 3 মাস। আওয়াজ দিয়ে বলেন কয় মাস? 3 মাস থাকবে। এই 3 মাসে আরো 5 ইঞ্চি লম্বা হবে। সন্তানটা মোট লম্বা চৌড়া দৈর্ঘ্য প্রস্থ হয়ে যাবে 15 ইঞ্চি লম্বা। এখন যে থলির মধ্যে আপনি আমি থাকি, এই থলিটা 10 ইঞ্চির পর আর লম্বা হয় না, 10 ইঞ্চির উপরে আর বাড়ে না। এখন আপনি আমি 3 মাস কিভাবে মায়ের গর্ভে থাকবো? এখন মেডিকেল সায়েন্স বলতেছে, মায়ের গর্ভে যখন সন্তানের বয়স হয়ে যায় 7 মাস বয়স, আমার নবীও বলেছেন, ওই সন্তান নিজের কানে সব কিছু শুনতে পায়। মা বাবা কথাবার্তা বললে শুনতে পায়, দাদা দাদি, নানা নানি, মামা মামি যারা কথা বলে, যে সন্তানটা মায়ের গর্ভ থেকে নিজ কানে শুনতে পায়, সব কিছু শুনতে পায়। এই জন্য আমার নবী বলেছেন, ও কোনো মা যদি গর্ভবতী হয়, মায়ের গর্ভে যখন সন্তান আসবে, সন্তান গর্ভে নিয়া আল্লাহর বান্দি যদি কোরআন পড়ে, আল্লাহর বান্দি যদি নামাজ পড়ে, ওই সন্তানটা হবে নামাজি, ওই সন্তানটা হবে কোরআন পড়ে নেওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ সন্তান মায়ের গর্ভ থেকে সব কিছু শুনতে পায়, কোরআন পড়বে। মা যখন নামাজের মধ্যে মুসল্লায় বসে, সূরা রহমান, সূরা ইয়াসিন, ছোট্ট ছোট্ট সূরাগুলো, সূরা কাউসার, সূরা ফাতিহা, সূরা ইলাফি কুরাইশ, সূরা ফিল, সূরা মাউন, সূরা কাউসার, সূরা নাস, সূরা ফালাক, এগুলো যখন আল্লাহর বান্দি তেলাওয়াত করবে, আল্লাহর বান্দি ওই যখন তেলাওয়াত করবে, বাচ্চা গর্ভ থেকে সব কিছু শুনতে পাবে। ওই সন্তানটা হবে কোরআন তেলাওয়াতকারী সন্তান, ওই সন্তানটা হবে কোরআনওয়ালা সন্তান। আল্লাহর বান্দি যদি নামাজ বাদ দিয়া, রোজা বাদ দিয়া, কোরআন তেলাওয়াত বাদ দিয়া, আল্লাহর বান্দি
গর্ভধারণ করার পর 7 মাস বয়স যখন সন্তানের হয়ে যায়, যখন কানে শুনতে পায়, ওই সন্তান নিয়ে যদি টিভি সিরিয়ালের মধ্যে বসে, টিভি দেখে, হিন্দি গান দেখে, সিনেমা দেখে, ওই গান বাজনার সাউন্ড যখন বাচ্চার কানে যায়, ওই আল্লাহর বান্দা পেট থেকে বের হওয়ার পর ওটাও এক একটা হবে ড্যান্স দেওয়া, গান দেওয়া। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আল্লাহ রাসূল বলেন, ও মা বোনেরা যখন গর্ভবতী হয়ে যাবেন, সন্তান গর্ভে আসবে, বেশি বেশি করে নফল রোজা করবেন, নফল নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন, মুসল্লার মধ্যে বসে আল্লাহর দরবারে দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়েছেন, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমার সন্তানটাকে নেক সন্তান বানিয়ে দাও। আপনাকে আমাকে আল্লাহর দরবারে চাইতে হবে। এই সন্তান না হবে চক্ষু শীতলকারী সন্তান, এই সন্তানটা কাউকে আঘাত করবে না, এই সন্তান না ময় মুরব্বিদেরকে অসম্মান করবে না, এই সন্তান মা বাবাকে কখনো অসম্মান করবে না। কিন্তু আপনি আমি ভালো না হওয়ার কারণে, সন্তানের হক আদায় করা না করার কারণে এই সন্তানগুলো হয় বকাটে, এই সন্তানগুলো ময় মুরব্বিকে সম্মান করে না, এই সন্তানগুলোকে মা বাবাকে শ্রদ্ধা করে না। এমনও সন্তান আছে মা বাবাকে ধরে মারপিট করে। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর দরবারে দোয়া করতে হবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমার সন্তানটাকে নেক সন্তান বানিয়ে দাও। এই সন্তান যখন একটা মায়ের গর্ভের মধ্যে আসে, 7 মাস যখন বয়স হয়ে যায়, সন্তানের লম্বা চৌড়া দৌগা প্রস্থ হয়ে যায় 14 ইঞ্চি পর্যন্ত, 15 ইঞ্চি লম্বা পর্যন্ত বাড়বে, 10 ইঞ্চি লম্বা হয়ে যায় 7 মাস বয়সে। যে থলির মধ্যে বাচ্চা থাকে, এই থলিটা হলো মাত্র 10 ইঞ্চি লম্বা। আরও সন্তান 3 মাস থাকবে। এখন কিভাবে সন্তান আরও 3 মাস থাকবে? সন্তানের বয়স যখন হয়ে যায় 7 মাস বয়স, মেডিকেল সায়েন্স প্রমাণ করতেছে ওই সন্তানের লম্বা চৌড়া আকার আয়তন দৈর্ঘ্য প্রস্থ হয়ে যায় 10 ইঞ্চি লম্বা, আর বাড়ার কোনো জায়গা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ওই বাচ্চারা যখন বয়স হয়ে যায়, মায়ের গর্ভের মধ্যে 8 মাস বয়স, সন্তানের তখন লম্বা চৌড়া দৈর্ঘ্য প্রস্থ হয়ে যায় 12 ইঞ্চি, তার মানে সন্তান আরও 2 ইঞ্চি লম্বা হয়ে যায়। এখন 10 ইঞ্চি যে থলির মধ্যে থাকে, ওই থলিটা তো আর বাড়ি না, এখন 2 ইঞ্চি কিভাবে বাড়বে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ওই 2 ইঞ্চি পাটা বের করে নিয়ে গিয়া মায়ের গর্ভধারিণী মায়ের কলিজার নিচ বরাবর সন্তানের পা দুটো ফিট করে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানের বয়স যখন হয়ে যায় 9 মাস বয়স, সন্তানের লম্বা চৌড়া আকার আয়তন দৈর্ঘ্য প্রস্থ হয়ে যায় 14 ইঞ্চি লম্বা। আল্লাহ রাব্বুল আলামিন পা দুটোকে আরো আস্তে করে নিয়ে গিয়ে কলিজাটার নিচ বরাবর ফিট করে দেয়, কলিজাটা লাগানো হয়ে যায়। তার মানে কলিজা এবং পা দুটো কাছাকাছি এমনভাবে লাগানো হয়। আল্লাহর বান্দা, আপনি আমি যখন মায়ের গর্ভে ছিলাম, হাত পা যখন লড়াচড়া করতাম, ওই লড়াচড়াটা আর কোথাও লাগতো না, মায়ের কলিজায় গিয়ে সরাসরি আঘাত করতো। আল্লাহু আকবার। এই জন্য দেখবেন অনেক মা, আমরা মা গর্ভধারণ করতে গিয়ে, সন্তান পেটে লালন পালন করতে গিয়ে দেখবেন অনেক মা কান্না করে ফেলে। ভাতের প্লেটটা হাতে নিয়েছে খাওয়ার জন্য, মা খাইতে বসেছে, কিন্তু হঠাৎ করে সন্তান এমনভাবে লাত্তি দিয়েছে, এমনভাবে নড়াচড়া করেছে, মায়ের কলিজাটা মনে হয় ফেটে যায়। দেখবেন গর্ভবতী মা, গর্ভধারিণী মা শব্দ করে কান্না করতে পারে না, শব্দ করে হাউমাউ করে কান্না করতে পারে না। লক্ষ্য করে দেখবেন আপনার আমার গর্ভবতী মা, আমার বন্ধুগণ, ভাতের প্লেটটা রেখে দিয়ে 2 চোখের পানি টপ 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 করে ছেড়ে দিয়ে কান্না করে। যদি স্বামী ডাক দিয়ে বলে, প্রাণের প্রিয়তমা বিবি কেন কান্না করো? ডাক দিয়ে বলে, প্রাণের প্রিয়তমা স্বামী, 1 লোকমা ভাত মুখের মধ্যে দিয়েছি, সন্তান এত জোরে লাথি মেরেছে, মনে হয় আমার কলিজাটা ছিঁড়ে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সঙ্গে সঙ্গে মা ভাতের প্লেটটা রেখে দেয়, আর মা খাইতে পারে না। আমার বন্ধু গর্ভধারিণী মা রাত্রিবেলা যখন শুইতে যায়, সন্তান যখন পেটের মধ্যে থেকে লাত্তি গুত্তা মারে, মা দেখবেন উঠে দাঁড়িয়ে যায়, বসে যায়, দাঁড়িয়ে যায়, এমন করে এপাশ এবং ওপাশ এমন করে সারাটা রাত্রি কেটে দেয়, কাটিয়ে দেয়। নিদ্রা নাই, মা ঘুম পাইতে পারে না, ঘুম দিতে পারে না, মায়ের ঘুম হয় না, এমন করে কষ্ট দিয়েছে। যুবক ভাই, মেডিকেল সায়েন্স আমেরিকার বিজ্ঞানী ডক্টর রিসার্চ করে গবেষণা করে বর্ণনা করলেন, সন্তান যখন মায়ের পেটের মধ্যে থাকে, এই সন্তান 2 ভাবে নড়াচড়া করে। একটা সন্তান বেশি নড়াচড়া করে, আর একটা সন্তান সব চাইতে কম নড়াচড়া করে। মেডিকেল সায়েন্সের ডক্টর প্রমাণ করলেন, রেজাল্ট আউট করে দিলেন যে এই সন্তানটা মায়ের গর্ভের মধ্যে সব চাইতে কম নড়াচড়া করে। এই সন্তানটা ওই মায়ের কলিজার মধ্যে 1 বার নয় 2 বার নয়, হাত দ্বারা পা দ্বারা নিম্নে 4,500 বার কলিজার মধ্যে লাথি দিয়েছে। আল্লাহু আকবার। 4,500 বার লাথি দিয়েছে মায়ের কলিজার মধ্যে। মেডিকেল সায়েন্স ডক্টর প্রমাণ করে এই 4,500 বার লাথির মধ্যে 3টা লাথি সব চাইতে বড় মারাত্মক লাথি। এই 3টা লাথি অনেক মা সহ্য করতে পারে না। এই 3টা লাথি খাইতে
দিতে গিয়ে অনেক মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার বন্ধন একটু পর সে 3টা লাথি কোন সময় দেয় একটু পর আসতেছি। আমেরিকার বিজ্ঞানী বাবার কলিজা এবং মায়ের কলিজাটা 2টা পাত্রের মধ্যে ব্যবস্থা করলেন, 2টা পাত্রের মধ্যে রাখলেন, রাখার পর প্রমাণ করলেন, মেডিকেল সায়েন্স গবেষণা করে রেজাল্ট আউট করে দিলেন মায়ের কলিজা এবং বাবার কলিজাটা 2টা কলিজা গবেষণা করলেন। মায়ের কলিজার মধ্যে যে সন্তান একবার নয় 2বার নয় 4,500 বার লাথি দেয়, এই মায়ের কলিজাটা একটা থালার মধ্যে পাত্রের মধ্যে নিয়ে মেডিকেল সায়েন্সের ডক্টর প্রমাণ পরীক্ষা করলেন এবং বাবার কলিজাটা একটা থালার মধ্যে নিয়ে বাসনের মধ্যে নিয়ে আমার বন্ধু মেডিকেল সায়েন্স ডক্টর আমেরিকার বিজ্ঞানী একজন ডক্টর তিনি পরীক্ষা করলেন, পরীক্ষা করার পর একটা রেজাল্ট আউট করে দিলেন। ও দুনিয়াবাসীর মুসলমান ভাইয়েরা, মুসলমান যুবক ভাইয়েরা, পুরুষেরা, ও বাবারা শুনে যাও, মেডিকেল সায়েন্সের ডক্টর বললেন যে মায়ের কলিজার মধ্যে সন্তান 4,500 বার লাথি দেয়, এই কলিজাটা প্রমাণ করা পরীক্ষা করার পর একজন বাবার কলিজা প্রমাণ করলেন, পরীক্ষা করলেন, টেস্ট করলেন, করার পরে যে রেজাল্টটা আউট করে দিলেন মায়ের গর্ভে সন্তান যে 4,500 বার লাথি দিয়েছে, ওই তার একটা মাত্র লাথি যদি কোনো সন্তান বাবার কলিজার মধ্যে দিত, বাবা সঙ্গে সঙ্গে কলিজা ফেটে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইত। এ যুবক ভাইয়েরা একটু চিন্তা করেন, যে লাথি একবার বাবার কলিজার মধ্যে দিলে বাবা কলিজা ফেটে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইত, এমন লাথি একবার নয় 2বার নয় মায়ের কলিজার মধ্যে 4,500 বার দিয়েছি আপনি আমি। যে 3টা লাথি সবচাইতে বেশি মারাত্মক, যে 3টা লাথি অনেক সময় মা বোনরা সহ্য করতে পারে না, এই লাথি সহ্য করতে না পেরে দুনিয়াতে বিদায় হয়ে যায়। তার মধ্যে 1 নম্বর লাথি হলো যখন মায়ের 10 মাস পূর্ণ হয়ে যায়। 10 মাস যখন পূর্ণ হয়ে যায় তখন সন্তান একটা লাথি মারে, লাথি মারার সঙ্গে সঙ্গে মায়ের আমার বন্ধুগণ যে পানির মধ্যে মতন একটা থলি থাকে, যে পানি থাকে, এই পানির থলিটা টাস করে ফেটে যায়, তখন সঙ্গে সঙ্গে মায়ের পানিগুলো ঝরে যায়। 2 নম্বর লাথি যখন সন্তান মায়ের গর্ভের মধ্যে প্রসব বেদনা ওঠে, সঙ্গে সঙ্গে সন্তান 2 নম্বর লাথি মারে। এই 2 নম্বর লাথি দেওয়ার কারণে মায়ের জরায়ুর রাস্তাটা ফেটে যায়, ঠাস করে ফেটে যায়। আল্লাহু আকবার। ফেটে দেওয়ার কারণে গর্ভবতী মা সঙ্গে সঙ্গে রক্তে রঞ্জিত হয়ে যায়। একটা গরু কুরবানি করলে যেমনি করে মুহূর্তের মধ্যে জায়গাটা রক্তে রঞ্জিত হয়ে যায়, গর্ভধারী মা রক্তে রঞ্জিত হয়ে যায়। মেডিকেল সায়েন্স প্রমাণ করে 3 নম্বর লাথি যখন মাকে সন্তান দেয়, আমার বন্ধুগণ দেখবেন গর্ভধারিণী মা প্রসব বেদনা ওঠে, স্বামীর কাছ থেকে বিদায় নেয়, বাবার কাছ থেকে বিদায় নেয়, শাশুড়ির কাছ থেকে বিদায় নেয়, শেষমেশ স্বামীকে ডাক দিয়ে বলে, প্রাণের প্রিয়তমা স্বামী, তোমার সঙ্গে ঘর সংসার করলাম, তোমার সঙ্গে কতদিন সংসার করলাম, আজকে তোমার সন্তানের মা হতে যাচ্ছি, তোমার সন্তানকে জন্ম দিতে যাচ্ছি, না জানি সন্তান ডেলিভারি দিতে গিয়ে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই। আমার কলিজার টুকরো, আমার প্রাণের প্রিয়তমা স্বামী, আমাকে আল্লাহর হস্তে মাফ করে দেন। এমন করে স্বামীর কাছ থেকে প্রাণের প্রিয়তমা স্ত্রী বিদায় নিয়ে সুতিকা গৃহের মধ্যে চলে যায়। সন্তান যখন 3 নম্বর লাথি দেয়, মেডিকেল সায়েন্স প্রমাণ করে আল্লাহ রব্বুল আলামিন আপনি আমি মায়ের গর্ভে আসার পর মায়ের নাভির সাথে আপনার আমার নাভির একটা তার ফিট করে দেয়, যেই তার ফিট করে মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন 10 মাস 10 দিন গর্ভের মাধ্যমে আমার আল্লাহ তাআলা এই নাভির তারের মাধ্যমে খাওয়াইয়া মানুষ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3 নম্বর লাথি দেওয়ার সঙ্গে সঙ্গে মায়ের নাভির সাথে যে নাভির একটা কানেকশন থাকে, তার ফিট করা থাকে, এই তারটা সঙ্গে সঙ্গে টাস করে তারটা ছিঁড়ে যায়, নাভির তারটা ছিঁড়ে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মা সন্তান ভূমিষ্ঠ করে দুনিয়া জমিনে সন্তান ডেলিভারি দিয়ে দেয়। এই জন্য দেখবেন আমার বন্ধন, সন্তান দুনিয়া জমিনে আসার সঙ্গে সঙ্গে যে নাভির তারটা কেটে দেওয়া হয়, কেসি দ্বারা কেটে দেওয়া হয়, এটাকে বলা হয় নাভির তার। এই তারটা কেটে দেওয়া হয়, এই জন্য অনেক সময় বলা হয় নারী সেরা ধন। আল্লাহর বান্দা দুনিয়াতে আসে, আপনি আমি আসার পর দেখবেন সর্বপ্রথম সন্তান যখন কান্না করে, টোয়া 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 করে কান্না করে। আপনি আমি যা সাধারণ কানে শুনি যে ওই শব্দটা হয়তো টোয়া টোয়া ওয়া ওয়া করে কান্না করে। ও মুসলমান, না 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 না, মেডিকেল সায়েন্স বলতেছে, আমার নবী বলতেছে, সন্তান যখন দুনিয়ার জমিনে প্রথম আসে, আসার পরে যে সর্বপ্রথম শব্দ উচ্চারণ করে, এই শব্দটার নাম হলো উম্মা, তার মানে হলো মা। জোরে বলেন আল্লাহু আকবার। যখন সর্বপ্রথম সন্তান উম্মা বলে শব্দ করে, অনেক মা দেখবেন সন্তান ডেলিভারি দিতে গিয়ে অজ্ঞান হয়ে যায়। এই সন্তানের উম্মা শব্দটা আমার আল্লাহ তাআলা ওই মায়ের কানের মধ্যে পৌঁছাইয়া দিয়া মায়েদের জ্ঞান ফিরিয়ে দেয়।
জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে গর্ভধারিণী মা সন্তানটাকে কোলে নেয়, কোলে নেওয়ার পর কপালের মধ্যে চুমু খায়, ঠোঁটের মধ্যে চুমু খায়, গালের মধ্যে চুমু খায়। খাওয়ার পর মুহূর্তের মধ্যেই গর্ভধারিণী মা 10 মাস 10 দিন গর্ভের কষ্টের কথা মুহূর্তের মধ্যেই ভুলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভারতের মুসলমান, আমি জানতে চাই এই গর্ভধারিণী মা যাকে এত কষ্ট দিয়ে দুনিয়ার জমিনে এসেছি, সেই গর্ভধারিণী মা অন্ধকার কবরে কার কার আছে? কার কার মা দুনিয়াতে বেঁচে নাই? একটু হাত তোলেন। কার কার মা নাই? একটু হাত তোলেন, হাত উঁচু করেন, হাত উঁচু করেন। আল্লাহর বান্দা, আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনার আমার মাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতের আধার আব্বাজান, যে বাবা অনেক কষ্ট করে মানুষ করে আপনাকে আমাকে মানুষ করেছেন, লেখাপড়া শিখিয়েছেন, কাপড় পোশাক পরিচ্ছদ পরিয়েছেন, এই মুহাব্বতের আধার আব্বাজান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কার কার বাবা নাই? কার কার একটু হাত তোলেন। আল্লাহ তাআলা প্রত্যেকের বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেখ, বলেন আল্লাহুম্মা আমিন। আমি পরিশেষে আমি এই মায়ের পাগল বাবার পাগল সন্তান দেখতে চাই, মাকে ভালোবেসে বাবাকে ভালোবেসে মোহাব্বত করে। মা বোন যারা আছেন ভিতরে তারা ইনশাল্লাহ মনে মনে দোয়া করে নিয়ত করেন আল্লাহ যেন আপনার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। আমি বাংলাদেশ থেকে এসেছি মেহমান, আমি প্রাণ ভরে দোয়া করে দেব মায়ের পাগল সন্তান বাবার পাগল সন্তান আমি 10 জন করে দেখতে চাই। এই মাকে ভালোবেসে বাবাকে ভালোবেসে তাদের রুহের মাগফিরাতের জন্য আল্লাহ রাসূলের ঘর মাদ্রাসা, যে মাদ্রাসার উদ্যোগে আজকে মাহফিল আপনারা ইনশাল্লাহ দিবেন। আমি দূর থেকে এসেছি, বাংলাদেশ থেকে এসেছি, আমি আশাবাদী আমি অধমের হাতে হাত দিয়ে আপনারা সাহায্য দান করবেন, ইনশাল্লাহ এই দান আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাদের মতন দান করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা অল্প দান হলেও আপনাদের দানগুলো কবুল করে নেবেন। এমন মায়ের পাগল বাবার পাগল দেখতে চাই। 1000, 2000, 5000, 10,000 টাকা করে আমি অদমের হাতে নগদ দিয়ে যাবেন, অথবা বাকি লেখা দেবেন যে 1 সপ্তাহের মধ্যে দিয়ে দেবেন ইনশাল্লাহ। আসেন একজন ভাই, মায়ের পাগল বাবার পাগল সন্তান দেখতে চাই, যে হুজুর আমি 1,000 টাকা দিলাম, 2,000 টাকা দিলাম, আপনি দোয়া করে দিবেন, আমি দোয়া করে দেব আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার আমার মায়ের মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। একজন ভাই আসেন, আমি দেখতে চাই, দ্রুত আসেন। 1,500, 2,000, 3,000, 5,000 দেন, দাবি নাই যে এত হাজার টাকা দিতেই হবে। কি নাম বাবাজি? আমাকে দেন ইনশাল্লাহ। বাবা কি নাম বাবা? মহাসিন শেখ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহাসিন শেখ আল্লাহর বান্দা আমার হাতে দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এই দান মানে বরকত দান করুক, দানের ওসিলায় মা বাবার জীবন গুনাহ মাফ করুক, সংসার জীবন দাম্পত্য জীবনকে সুখময় করুক, আল্লাহ বলেন আল্লাহুম্মা আমিন। কি নাম ভাইজান? সাইদ হোসেন ভাই মা বাবার রুহের মাগফিরাতের জন্য 1200 টাকা দিয়েছেন, নারায়ে তাকবীর। আমার সাইদ হোসেন ভাইয়ের এই 1200 টাকা দানকে আল্লাহ তাআলা কবুল করে নেন, জানমালে বরকত দান করে দেন। এই দানের ওসিলায় মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করেন, আল্লাহ তাআলা হায়াতে বরকত দান করেন, আল্লাহ রুজি রুজিতে বরকত দান করেন। বাবাজি কি নাম? আনোয়ার শেখ 500 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইয়ের আনোয়ার শেখ ভাইয়ের দানকে কবুল করুক, জানমালে বরকত দান করুক, এই দানের ওসিলায় মা বাবার জীবনের গুনাহ মাফ করুক, যে নিয়তে দান করেছেন নিয়ত কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। জি মা বোন যারা আছেন ওখানে প্যান্ডেল লোক গিয়েছেন, আপনারা ওখানে শরীক হবে, আমার নানু ভাই গিয়েছেন, তার হাতে দিয়ে শরীক হবেন ইনশাল্লাহ। আমি এখান থেকে দোয়া করে দেবো ইনশাল্লাহ। দ্রুত আসেন কয়েকজন ভাই, মা বাবাকে ভালোবেসে তাদের রুহের মাগফিরাতের জন্য আজকে এই আল্লাহ রাসূলের ঘর মাদ্রাসায় দিয়ে যাবেন, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো। কি নাম ভাইজান? জি নাম বলতে অনিচ্ছুক। আমার ভাই টাকা দিয়েছেন, আল্লাহ ওনার দানকে কবুল করুক, জানমালে বরকত দান করুক, এই দানের ওসিলায় মা বাবার জীবনের গুনাহ মাফ করুক, আল্লাহ তাআলা হায়াতে বরকত দান করুক, মা বাবা বেঁচে থাকলে আল্লাহ হায়াতে বরকত দান করুক, আল্লাহর সমস্ত প্রকার অসুখ বিসুখ থেকে হেফাজত করুন। কি নাম ভাই? নাম দরকার নাই, আল্লাহর বান্দা দান করেছেন, দানকে কবুল করে নাও, জানমালে বরকত দান করে দাও, এই দানের ওসিলায় মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও, বলেন আল্লাহুম্মা আমিন। আসেন কয়েকজন ভাই চাচা আসেন, যা পারেন শেষ সময়। জি আসেন একটু দেন, যা পারেন আল্লাহর রাসূলের ঘর মাদ্রাসায় দিয়ে দেন। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব সারিয়া আজি আমি একলা যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব সারিয়া আজি আমি একলা যাইতেছি। হায় হায় এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা।
এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। কথা বলেন ঠিক না বা ঠিক? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। হায় হায় সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে পাওয়া যাবে না, পাবো যাকে তিনি হলেন সোনার মদিনা। কবর মাঝে মা বাবাকে পাওয়া যাবে না, পাবো যাকে তিনি হলেন সোনার মদিনা। হায় হায় সেই নবীজির দিদার পেতে চলো মদিনা, হায় হায় সেই নবীজির দিদার পেতে চলো মদিনায়। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না, আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা বান্দারা যারা দান করেছেন, আপনাদের সকলের দানগুলো আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। 50 কিলো ধান। নারায়ে তাকবীর। কি নাম বাবাজি? হ্যাঁ, হাফিজুর রহমান 50 কিলো ধান আল্লাহ রাসূলের ঘর মাদ্রাসায় দান করেছেন। আল্লাহ ওনার দানকে কবুল করুক, জানমালে বরকত দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা হায়াতে বরকত দান করুক, অসুস্থতা থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন, সমস্ত বালা মুসিবত দূর করুন, বলেন আল্লাহুম্মা আমিন। দ্রুত আসেন কয়েকজন ভাই, ইনশাল্লাহ আমরা অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। রাত্রি 1টা পার হয়ে যাচ্ছে। জি দাদা, প্রজেক্টরটা এতক্ষণ আলোচনা করে বাবা শেষমেশ একটু কণ্ঠ কুলায় না। হ্যাঁ, তারপর 2টা বললাম আপনাদের আবদারে। জি বলেন, আপনার কারণ বলেন, ভালো লাগছে। মা বোনেরা গজল শোনার জন্য এসেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, সবে হবে ইনশাল্লাহ। একটু বেশি বেশি করে আল্লাহ রাসূলের ঘর মাদ্রাসায় দান করেন তো ইনশাল্লাহ। আমি পাশাপাশি বলতেছি ইনশাল্লাহ, যদিও কণ্ঠ কুলাচ্ছে না। প্রতিটা দিন সফর ইনশাল্লাহ। বাংলাদেশের সুরে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। কি বলবো ভেবে পাচ্ছি না। কলরবের গজল না? আচ্ছা, এগুলো চলে এদিকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ, বরাবর দেন, বেশি বেশি করে দেন, দিবেন তো ইনশাল্লাহ। বলবো, দিচ্ছেন না তো? তাই? মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা নানু, বলতেছি একটু পানি দেন তো, হালকা একটু, হালকা নেই একটু। একবার বড়
একটা মায়ের গজল বলি না, কি বলেন? হ্যাঁ জি। তাই মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না, মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। মুস্কি হেসে খোকা ডাকটি, মুস্কি হেসে খোকা ডাকটি শুনতে যে আর পাই না। মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না, মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। মুস্কি হেসে খোকা ডাকটি, মুস্কি হেসে খোকা ডাকটি শুনতে যে আর পাই না। মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না, মাগো তোমার ওই সোনা মুখ ভুলতে পারি না। দেন আল্লাহ রাসূলের ঘর মাদ্রাসায় যত দিবেন ইনশাআল্লাহ আমি একটু একটু করে বলতে থাকবো। আমার কণ্ঠ আসলে কুলাচ্ছে না, আসলে সঙ্গীত গাওয়ার জন্য সময়ের প্রয়োজন হয়, ফাঁকে ফাঁকে বললে হতো, কিন্তু শেষ সময় এসে আমার কণ্ঠ টান দিয়েছেন আর কি। মহিলা প্যান্ডেল যারা আছেন মা বোনরা দেন, আমার নানু ভাই গিয়েছেন, সাধ্য অনুযায়ী দেন ইনশাআল্লাহ। আর বলবো না ভাই, সঙ্গীত আনবো, খুলে দিতে পারবো না সঙ্গীত।